আসসালামু আলাইকুম। গুড মর্নিং। গুড মর্নিং ডিএক্সএন। সম্মানিত সুপ্রিয় লিডার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, সবাইকে সাদর অভিনন্দন জানাচ্ছি ও স্বাগত জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশ টাইম ঠিক 9টা বাজে আমরা উপস্থিত থাকি ফিউচার মিলেনিয়ার প্রজেক্টের ব্যানারে। সফল ব্যক্তিদের নিয়ে আমাদের প্রতিদিনের যে আয়োজন থাকে, এখান থেকে আমরা প্রতিনিয়ত শিখছি আমাদের বিজনেসকে গ্রো করার জন্য। ডিএক্সএন ডিরেক্ট সেলিং মার্কেটে সম্পূর্ণ আউটস্ট্যান্ডিং একটা কোম্পানি, যার প্রেক্ষাপটে আমরা এখানে অনেকেই এখান থেকে হেলথ বেনিফিট পাচ্ছি, ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাচ্ছি। সবার অবস্থান থেকে অবশ্যই লিঙ্কটা দ্রুত শেয়ার করে দিবেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রামের দিকে ফিরে যাব। সেই সাথে যারা এই মুহূর্তে যুক্ত আছেন, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং ইউটিউবে আমাদের লাইভ যাচ্ছে সরাসরি। সেখান থেকেও আপনাদের যারা যে সকল লিডার্স প্রোগ্রামে যুক্ত হইতে পারে না, তাদেরকে লিঙ্কটা শেয়ার করে দিলে অবশ্যই তারাও উপভোগ করতে পারবে প্রোগ্রামটি। আজকে যে টপিকসটা নিয়ে আজকে আমাদের আলোচনা এবং যিনি স্পিকার আছেন, বলতে পারি যে সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী। অ্যাজ স্টুডেন্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা ডিরেক্ট সেলিং মার্কেটে, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আর যিনি আসলে নিজের অবস্থান থেকে এরকম একটা ইন্ডাস্ট্রি চয়েস করে নিয়ে স্টাডিরত অবস্থায় এখনো পর্যন্ত জবে যাওয়ার তো প্রশ্নই ওঠেনি। তার আগে যিনি ফাইন্যান্সিয়াল ফ্রিডমে কিন্তু পৌঁছে গেছেন, শাহনাজ রহমতুল্লাহ স্টার ডায়মন্ড সুদূর পঞ্চগড় থেকে আমাদের সাথে আছেন আজকে। অবশ্যই আমরা অত্যন্ত চমৎকার একটা টপিক পাইতে যাচ্ছি এবং গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সবাই যে সকল পয়েন্টস গুলো আপনার ইম্পর্টেন্ট মনে হবে, অবশ্যই আপনি নোট করে নেবেন। পরবর্তীতে এগুলো আপনি ইমপ্লিমেন্ট করলে অবশ্যই আপনার বিজনেস আপনি গ্রো করতে পারবেন অনায়াসে। আমিও একবার ইন্ডাস্ট্রিতে আসা, শাহনাজ রহমতুল্লাহ আপু, আসলে আমি তার প্রতি কৃতজ্ঞ যে এরকম একটা ইন্ডাস্ট্রিতে আমরা আসতে পারছি। আমার অবস্থান থেকে এরকম একটা ইন্ডাস্ট্রি চয়েস করা আমার পক্ষে একদম অসম্ভব ছিল, কিন্তু তিনি বরাবরই আমার জন্য চেষ্টা করে গেছে, এখনো পর্যন্ত আমার জন্য চেষ্টা করে যায়, আমাদের পুরো টিমের জন্য চেষ্টা করে যাচ্ছে। খুবই পরিশ্রমী একজন ব্যক্তিত্ব। সম্মানিত লিডার্স, দীর্ঘায়িত না করে আমরা প্রথমেই একজন লিডার নিতে চাচ্ছি আজকের প্রোগ্রামে ওয়েলকাম স্পিচ দেওয়ার জন্য। সিনিয়র স্টার ডায়মন্ড আকরাম স্যার, স্যারকে অনুরোধ করবো প্রোগ্রাম শুরুতে আপনার ওয়েলকাম স্পিচ দেওয়ার জন্য। শোনা যাচ্ছে? শোনা যায়? জি স্যার। জি, ধন্যবাদ আমাদের আজকের প্রোগ্রামের সঞ্চালক জালাল ভাইকে, চমৎকার ভাবেই প্রোগ্রামটা উপস্থাপনা করে আসছেন। তো আজকে আমাদের অনেক একটা সুসংবাদ, আমাদের ডিএক্সএন পরিবারে বাংলাদেশ থেকে একজন সফল নারী উদ্যোক্তা আজকে আমাদের স্পিকার। আমরা সবাই জানি সে একদিকে একজন বিউটিশিয়ান, আবার হচ্ছে একজন স্টুডেন্ট, সফল একজন স্টুডেন্ট, রিসার্চার, গবেষক, সবকিছু ঠিক রেখেই ডিএক্সএন বিজনেসটা করছে এবং আমরা সবাই জানি, এবং সে অলরেডি স্টার ডায়মন্ড। খুব দ্রুতই আমরা তাকে ভিন্ন পজিশনেও দেখতে পারবো। তো যাই হোক, আজকে আমরা যারা আছি বিশেষ করে ছেলে এবং মেয়ে উভয়ই তার কাছ থেকে অনেক চমৎকার কিছু পয়েন্টস আমরা নিব আজকে। এখানে চমৎকার টপিকসও আজকে মিটিং এর, যেটা হচ্ছে হোয়াই আই এম ইন ডিএক্সএন, মানে সে কেন ডিএক্সএন এ, এবং হাউ টু ডু দিস বিজনেস, মানে কিভাবে বিজনেসটা করা উচিত বা করা দরকার। তো দুইটা টপিকসই কিন্তু চমৎকার। আমরা তার কিছু লাইভ, মানে এখানে বিজনেসটা করার কারণও শুনবো, কিভাবে বিজনেসটা করবো এটাও শুনবো। তো যারা আছেন বিশেষ করে মনোযোগী হবেন, আর যারা এখনো জয়েন করেনি, আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের পার্সোনাল যে মেসেঞ্জার গ্রুপগুলো থাকে সেই গ্রুপগুলোতে লিঙ্কগুলো পাঠিয়ে দিব, খুব দ্রুতই জয়েন হচ্ছে। তো যাই হোক, আমাদের প্রতিনিয়ত ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের আন্ডারে যে ট্রেনিং গুলো হয় প্রতিদিন বাংলাদেশ সময় 9টায়, এই ট্রেনিং করেই দেখা যায় কেউ এখানে সফল হচ্ছে, আবার এই ট্রেনিং করেই দেখা যায় অনেকে সফল হতে পারছে না। মূলত আসলে ট্রেনিং এ
আমরা যতই করি মনোযোগ সহকারে কতটা ট্রেনিং করতে পারলাম এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এই কারণে আমরা যারাই থাকবো লাস্ট টু ফার্স্ট পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা এখানে মনোযোগী হব। তো শুরুতেই আমাদের সাথে ওয়েলকাম ওয়েলকাম স্পেস দিয়েছেন সিনিয়র স্টার ডায়মন্ড আকরাম স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত প্রিয় দেশ থেকে বিশ্বের অন্তত 65টার উপরে দেশে কিন্তু বিজনেস করছেন। তো তার মুখে আজকে আমরা জানতে পারবো যে আসলে তিনি কেন আজকে ডিএক্সএন এ আসছেন এবং কিভাবে আসলে বিজনেসটা করে যাচ্ছেন। জি লিডার, ওয়েলকাম। ধন্যবাদ জালাল ভাই আপনাকে। আমার ভয়েস ঠিক আছে? নেট ক্লিয়ার? জি জি ক্লিয়ার আছে, প্লিজ কন্টিনিউ। ওকে, থ্যাংক ইউ। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে একটু নক করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আলহামদুলিল্লাহ এরকম একটা মোমেন্ট আমরা আমাদের লাইফে এই টাইমে পেয়েছি। আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া যে আপনাদের সাথে এসে কথা বলার বা কথা শেয়ার করার সুযোগ পেয়েছি। দেশ ও দেশের বাহির থেকে আমার যে সকল ভাই ও বোনেরা জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য দোয়া আর শুভকামনা। আর আপনাদের কাছে এটুকু বলবো, যারা এখনো লিঙ্কটা শেয়ার করেনি, বিশেষ করে লেডি যারা আছে তাদেরকে একটু লিঙ্কটা শেয়ার করে দেন যেন তারা একটু দ্রুত জয়েন করে। হয়তো আমার কথা থেকে কিছু মেসেজ নিতে পারে, এমনও হতে পারে কোনো একটা লাইন, কোনো একটা ওয়ার্ড তাদের সফলতার রাস্তা খুব সহজ করে দিতে পারে। আসলে জীবনের মোড় কার কিভাবে ঘুরে যায় সেটা বলা যাবে না। তো এমনও হতে পারে কঠিন কিছু ওয়ার্ড থেকে আমরা শিখি, কিছু সিম্পল ওয়ার্ড থেকেও আমরা শিখি। আসলে জীবনটা একটা লার্নিং স্টেজ, সে যে অবস্থায় থাকুক না কেন। আর থ্যাংক ইউ শাহজাহান হাজি ননি স্যার, যার হাত ধরেই আমার এই প্ল্যাটফর্মে আসা, অনলাইনের মাধ্যমে একটা ইনভাইট পেয়ে তার গুটি গুটি পায়ে আজকে 17 মাস জার্নিতে আমি পা রেখেছি। আমার পরিচয় তো ইতিমধ্যে আমাদের সিনিয়র লিডাররা দিয়ে গেল, আর ইনশাআল্লাহ লাস্ট আমার সিম্পল পরিচয়টা আমি শেষে দেব। তো আমি আলোচনা আসলে শুরু করি। তো আসলে যে টপিকটা আজকে, যে টপিকের উপরে আমার আলোচনা, সেটা হচ্ছে হোয়াই আই এম ইন ডিএক্সএন। আমি ডিএক্সএন এ কেন? আসলে ডিএক্সএন এ আসার পিছনে আমার ভালো লাগা দুইটা রিজন। ওয়ান রিজন হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট জাস্ট অসাম, রিয়েলিটি প্র্যাকটিক্যাল, যা বলে তাই করে, বরং এর থেকে বেশি করে, যেটা আমি দেখেছি অত্র 17 মাসে। আপনারা জানেন ইতিমধ্যে, যারা আমার এর আগে প্রোগ্রাম শুনেছেন বা আমি আলোচনা করেছি, আমার ফ্যামিলিতে শুধু ক্যান্সারের পেশেন্ট বাদ দিয়ে ওভারঅল সব ধরনের পেশেন্ট আছে। আর ফ্যামিলি যৌথ ফ্যামিলি। তো আলহামদুলিল্লাহ বিগত দিনগুলো আমাদের দেশের বাইরে অনেকভাবে ট্রিটমেন্ট চলে, ইভেন আমিও পেশেন্ট ছিলাম। তো যে যে সূত্রে প্রোডাক্টটা ইউজ করে যে ডিএক্সএন মেন যে বিউটিটা, যে কাজটা আমরা বলতে পারি, যেটা কোম্পানির মেন কথা, ইউজ দ্য প্রোডাক্ট। ফার্স্ট টাইম প্রোডাক্টটাকে ইউজ করতে বলা হয়েছে। তো রাইট, আমি ইউজ করেছি, অ্যাপ্লাই করেছি, ফ্যামিলির উপরে রেজাল্টটা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো ভালো লাগা শুরু হয়ে যায়, মিটিং গুলা করি। তো সর্বমূল্যে আসলে জীবনের যে কোনো পর্যায়ে আমার নিত্য নতুন কিছু করতে খুবই ভালো লাগে। এটা শেখা আমার ফ্যামিলি থেকে, আমার মায়ের কাছ থেকে, আমার বাবার কাছ থেকে। আর মা বাবার একটাই কথা, বাবা নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করো, যে কোনো সেক্টরেই যাও তুমি, কেউ যেন তোমাকে না বলে তুমি কাজটা পারো না। শিখে রাখো নিজের জন্য। তাদের এই ওয়ার্ডটা, এই লাইনটা আমার ব্রেনটে ছোটবেলা থেকে গেঁথে বসে আছে, আমাদের দুই বোনের। তো যেখানে যাই, যতটুকু সুযোগ পাই আমরা শিখি, শিখতে কোনো প্রবলেম নেই। আমি কোনো প্রতিযোগিতাও তো নামতেছি না, বা কাউকে ফোকাস করার জন্য আমি নিজেকে হাইলাইট করি না। আমি শিখে নিজের কাছে রেখেছি যে এই জিনিসটা আমার শেখা আছে। তো এ পর্যন্ত যতটুকু আজকে আমার গ্রাজুয়েশন অলরেডি নভেম্বর ক্লোজ হলে গ্রাজুয়েশন আমার শেষ হবে আপনাদের দোয়ায়। তো গ্রাজুয়েশন শেষ করে অলরেডি থিসিস পেপার সাবমিট কাজ চলতেছে, এটা শেষ হয়ে গেলে আমার হায়ার এডুকেশনের জন্য আমি বাইরে চলে যাব। তো এ পর্যন্ত লাইফের যতটুকু আসছি, শুধু 3টা কাজ শেখা এখন আমার বাকি। ইচ্ছা আছে, শিখবো সময় পাইলে। আর বাকিগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ নিজের জন্য শিখে রেখেছি। তো জীবনে আসলে ডিএক্সএন এর যে বিউটিটা, ডিএক্সএন যেটা বলেছে, এরকম একটা রিয়েল প্ল্যাটফর্ম আসলে পৃথিবীতে ভালো কিছু আছে বলে আজও পৃথিবী কিন্তু টিকে আছে।
তো আমাদের মতো ইয়াং জেনারেশন হোক বা যে কোনো বয়স, এখানে কিন্তু কোনো সময় পরিসীমা নেই যে এত বছর বয়সে আপনাকে করতে হবে, এত বছর বয়সে যেতে হবে, কোয়ালিফিকেশন এডুকেশনে তো হতে হবে। জালাল ভাইকে বলবো আপনি আপাতত চ্যাট বক্সটা একটু অফ করে রাখেন, আর যখন বলবো তখন আপনি অন করে দিয়েন। আর সবাই একটু মনোযোগী হবেন, আমি কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করবো আপনাদের সাথে, যদি প্রয়োজন মনে করেন অবশ্যই নোট ডাউন করতে পারেন, আর যদি মনে না করেন তো ওয়েলকাম। কথাগুলো কেউ হার্ডলি নিবেন না, আমি ফ্রিলি বলতেছি। তো সে জায়গা থেকে আমি নারীদেরকে নিয়ে একটু বলি যে আমি যেহেতু নারী, আমি একজন মেয়ে, আমি একজন কারো কি বলবো বোন, কারো মেয়ে। আমি এখনো গার্ল অবস্থায় আছি, এখন উমেনে পৌঁছাই নাই। যখন আমার একটা ফ্যামিলি হবে বা আমার বিয়ে শাদী হয়ে যাবে তখন আমি উমেন হয়ে যাব, বাট এখনো সিঙ্গেলই আছি। আমাকে ইয়ুথ ধরতে পারেন, যে মানে ইয়ুথ জেনারেশন আমার যেটাকে বলি। তো সে জায়গা থেকে যে কোনো জেনারেশনে হোক হোয়াটএভার, সেটা কোনো বিষয় না, জীবনের যে কোনো স্টেজ থেকে আপনি যদি কিছু করতে চান, এই চাওয়াটাই হলো বড় চাওয়া, আপনি পারবেন। তো আমাদের প্রত্যেকেরই কার কেমন স্বপ্ন আছে আমি জানি না, ছোটবেলা থেকে আমার কিন্তু স্বপ্নটা অনেক বড় ছিল বরাবরই। যখন আমরা কোনো কিছু ভাবি, যখন কিছু স্বপ্ন দেখি বা যেটাকে আমরা ড্রিম বলি, পরিকল্পনা করি মনের অন্তরালে, ভাবি সেই ভাবনাটাকে বা যে স্বপ্নটাকে যদি আমি আমার ডায়েরিতে লিখি ডেট ও তারিখ দিয়ে, ওইটা কিন্তু আমার গোল হয়ে যায়, যে ওই স্বপ্নটা আমি বাস্তবে রূপ দেব, যেটাকে আমি ধরতে পারবো, ছুতে পারবো, ফিল করতে পারবো, ওটাকে অ্যাচিভ করতে পারবো, ওটা হবে আমার গোল। আর এই গোল অ্যাচিভ করার জন্য অবশ্যই আমার ডেট এবং তারিখ দেওয়া আছে আমার ডায়েরিতে। ওই ডেট তারিখ দিয়ে আমি যে ডে বাই দিন, উইক, ইয়ার, আমি যে আমার একটা প্ল্যানিং আছে যে ডে ওয়াইজ আমি কি কাজ করব বা কি করে যাচ্ছি, তারপরে আমার মান্থলি কেমন কাজ হবে, ইয়ার ভিত্তিক কেমন কাজ হবে, আমার কিন্তু এটা পুরো পূর্ব পরিকল্পনা যেটাকে আমরা বলি বা প্ল্যানটা করা আছে আমার। আপনাদের যদি কারো করা না থাকে আপনারা করে নেবেন, এটা প্রয়োজন আছে। তাহলে গোলটাকে আপনি একটা রূপ দিলেন, আপনার অলরেডি এটা প্ল্যান হয়ে গেছে। এই প্ল্যানটার অনুযায়ী আপনি কাজ করবেন ফিল্ডে, আপনি নিজেকে যেভাবে যখন যেভাবে নিজে ওই স্বপ্নটা অ্যাচিভ করার জন্য যতটুকু প্রয়োজন আপনাকে দিতে হবে। আসলে কোনো কিছু না করে এমনি এমনি সফলতা কোনোদিনই আসবে না, এমনি এমনি ওই জায়গায় পৌঁছাইতে পারবেন না। আর এই জিনিসটাকে, এই প্ল্যানিংটাকে যখনই আপনি বাস্তবে রূপ দেবেন, এটা হবে রিয়েলিটি, যেটা আপনি অ্যাচিভ করতে পারবেন। যেমন আমার একটা গোল আছে ডিএক্সএন এর বিষয়ে, অবশ্যই লাস্ট স্টেজ ক্রাউন অ্যাম্বাসেডর। আর আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন বা আমার যে ছোটবেলা থেকে যে ড্রিম, সেটার জন্য আমার একটা ডেট দেওয়া আছে, সেটার জন্য অন দা ওয়ে আমার প্রসেসিং চলতেছে, স্টাডি চলতেছে। লাইক এটাকে রিয়েলিটি দিতে হবে, যে যে ডেটটা আপনি ফিক্সড করবেন টুডে অর টুমোরো আপনাকে ওটা অ্যাচিভ করতে হবে। অ্যাচিভ করার জন্য যতটুকু স্ট্রাগল করার দরকার, পরিশ্রম করার দরকার, এটুকু আপনাকে দিতে হবে, প্রত্যেককে দিতে হবে। নাহলে ওই জায়গাটা আমরা আসলে ওটাকে বাস্তব রূপ দিতে পারবো না, ওটা আমাদের কল্পনা, ওটা আমাদের স্বপ্নের মধ্যেই থেকে গেল। আর মানুষ যা চায় মানুষ কিন্তু তা করতে পারে, এটা মনে প্রাণে আপনাকে বিলিভ করতে হবে, সেই বিশ্বাসটা, সেই আত্মবিশ্বাসটা আপনাকে বাস্তবে রূপ দিতে হবে। এইটার পিছনে যে এফোর্টটা দেওয়ার দরকার আপনাকে সেটাকে ডেফিনেটলি দিতে হবে। তো সেই জায়গা থেকে আসলে আজকে বাস্তব জগতে নারীরা, আমাদের বিশেষ করে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে, অনেক। যাক অবশেষে ডিএক্সএন প্ল্যাটফর্মের মাধ্যমে আজ গুটি গুটি পাই এই ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ডিএক্সএন এর মাধ্যমে এগিয়ে আসতেছে নারীরা, যে আসলে বর্তমান প্রেক্ষাপট আমরা আছি ডিজিটাল যুগে, আমরা কিন্তু অ্যানালগ যুগে নেই। আগে যে সমাজ নির্ধারণ করে দিত, পরিবার নির্ধারণ করে দিত, দেশ নির্ধারণ করে দিত, নারীরা বড় হবে, বিয়ে শাদী দিবে, সন্তান লালন পালন করবে, পরিবার মেনটেন করবে, দ্যাটস এনাফ, তার কাজ শেষ, অবশেষে সে বৃদ্ধ হবে, তারপরে পৃথিবী মায়া ত্যাগ করবে। এটাই কিন্তু তাদের জীবন না, এটা তাকে ফোর্সফুলি করে দেওয়া হয়। আজকে নারীরা ঘরে বসে থেকে ফ্যামিলি সামলায়, সংসার সামলিয়ে, বাচ্চা কাচ্চা মানুষ করে দেশে নেতৃত্ব দিচ্ছে। বিভিন্ন কোন সেক্টরে নারীরা নেই, সব সেক্টরে কিন্তু মেয়েরা আছে। আপনারা সেভাবে দেখেন, আর থিঙ্কিং প্যাটার্নটা অবশ্যই প্রত্যেকে পজিটিভ করেন, যে আমি পারবো, আমি নারী হয়েছি তো কি হয়েছে। আর আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্মটা এমনই একটা প্ল্যাটফর্ম, এখানে আপনি কোনোভাবে হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন না, যেটা অফলাইনে আপনাকে হতে হয়, যেটা জব সেক্টরে হতে হয়, আদারওয়াইজ যে কোনো সেক্টরে অফলাইনে বাহিরে গতিতে।
বাট এখানে এই হ্যারাসমেন্টের শিকারটা আপনি হচ্ছেন, আপনার আত্মসম্মানকে রেখে আপনি এখানে হোপফুলি খুব ভালোভাবে কাজটা করতে পারতেছেন। যদি নারীদের কথা বলতে চাই, যে জেসিন্ডা আর্ডার্ন, প্রাইম মিনিস্টার অফ নিউজিল্যান্ড, is the only and youngest prime minister in the world. অত্র ওয়ার্ল্ডের মধ্যে একজন ইয়াং লেডি, মানে মেয়ে, সে প্রাইম মিনিস্টার, অনেক তরুণ, সে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। সে প্রেগনেন্সি থেকে, সেও কিন্তু এখন মা হয়েছে, প্রেগনেন্সি অবস্থায় প্যান্ডামিক টাইমে সে সবকিছুকে ব্যালেন্স করে যথেষ্ট ভালোভাবে সে দেশকে নেতৃত্ব দিয়েছে, এটাকে বলতে পারেন নিউজিল্যান্ড। তো যাক, আসলে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, ডিরেক্ট সেলিং তো একটা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, এটা নেটওয়ার্ক মার্কেটিং ও বলতে পারেন, যেটা সরাসরি আমাদের, আমি বলে থাকি ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। এখানে আসলে অন্যান্য যে ট্র্যাডিশনাল বিজনেসের যে ঝামেলাগুলো আছে এখানে সেটা নেই। এটা আপনি ঘরে বসে থেকে আপনি আপনার ফ্রি টাইমটাকে কাজে লাগায় একটা সিকিউরিটি সাইট দিতে পারতেছেন, সিকিউরিটি জায়গা দিতে পারতেছেন। এই সিকিউরিটি সাইটের মধ্যে যেটুকু আমি দেখেছি, আমার দেখা যে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটা হচ্ছে একটা গোল্ড অপরচুনিটি আপনার লাইফের মধ্যে। এখানে ডিজারেবল ইনকামটা আপনার আনলিমিটেড, আইডেন্টিফাই ক্রিয়েশন, আপনি নতুনত্ব কিছু নিজেকে দিতে পারেন, ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার্স, আপনি আপনার ফ্রি টাইম, আপনার মানে ফ্রি টাইম মতো আপনার কমফোর্ট, মানে যে টাইমটাকে আপনি নিজের মতো করে নিতে পারেন ওই টাইমটা দিতে পারেন। হোপফুলি এখানে আপনাকে কোনো ফোর্স কেউ করতে পারবে না, বিকজ আপনার এখানে কোনো বস নেই, আপনি আপনার বস। সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্ট, এখানকার পরিবেশটা অনেক সেফ আপনার জন্য, এখানে হ্যারাসমেন্টের কোনো সুযোগ নেই, যেটা অন্য সেক্টরে সুযোগ আছে। লিটল টু নো ইনভেস্টমেন্ট, এখানে তেমন কোনো ইনভেস্ট নেই, নাই বললেই চলে, যে এখানে আমাদের শুধু মেম্বারশিপটা নিতে হয়। নো স্পেসিফিক এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে আপনার এই বিজনেস করার জন্য কোনো ধরনের এডুকেশনাল কোয়ালিফিকেশন চায় না ডিএক্সএন ফ্যামিলি বা ডিএক্সএন বিজনেস করতে গেলে। নো এজ ব্যারিয়ার্স, কোনো বয়সের সীমাবাধা নেই। ওয়ার্ক ফ্রম হোম অপশন, আপনি ঘরে বসে থেকে আপনি এই বিজনেসের কাজটা করে যেতে পারেন, ঠিক যেটা আমি করতেছি। এই পয়েন্টগুলো কিন্তু আমার লাইফ থেকে আপনাদের সাথে শেয়ার করা, যেটা আমি বিলিভ করি এন্ড আমি ফলো করি। ওয়ার্ক লাইফ ব্যালেন্স, আপনার লাইফটাকে খুব সুন্দরভাবে আপনি ব্যালেন্স করেও কিন্তু এই কাজটা করতে পারতেছেন, এই বিজনেসটা করতে পারতেছেন, আমি করতেছি ঠিক যেভাবে। এক্সিলেন্ট সাপোর্ট সিস্টেম, এখানে সাপোর্ট সিস্টেমটা খুব সুন্দর আছে। সামাও আমি একটা কাজে বিজি আছি, এখন আমি বিজনেসে সময় দিতে পারতেছি না, আমার কিন্তু একটা টিম আছে, আমার ছোট ফ্যামিলিতেও আমার একটা ছোট, আমরা যেটাকে টিম ওয়ার্ক বলি, টিম মেম্বাররা আছে, তাদের জায়গা থেকে তারা কিন্তু আমাকে সাপোর্ট করতেছে। আর অন্য কোনো সেক্টরে আমি যদি ব্যস্ত থাকি, আমি যদি অসুস্থ হই, সামহাও কোনো রিজনে আমি কাজটাতে করতে পারলাম না, অ্যাটেন্ড করতে পারলাম না, আমার হয়ে করে দেওয়ার মতো কিন্তু কেউ নেই। যদিও কেউ করে দেয়, তার পারিশ্রমিকটা কিন্তু তাকে নিতে হবে। আর ডিএক্সএন এর কাজটা, এই যে নেটওয়ার্কিং সিস্টেমটা, এই যে টিম ওয়ার্ক, এই যে একটা সাপোর্ট সিস্টেম, এখানে কিন্তু আপনার সহযোগী আছে, আপনার বিজনেস পার্টনারেরা করতেছে আপনাকে কোনো না কোনো ভাবে। এখন আপনি জিনিসটাকে যেভাবে ফিল করেন এটা ডিসাইড করবেন আপনি নিজে। তো সে জায়গা থেকে আসলে দেখেন ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে নারীরা কতটা এগিয়ে আছে। আমি যদি আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা বলতে যাই, যে দ্য জর্জ ওয়াশিংটন ডিসি ইউনিভার্সিটি স্কুল অফ বিজনেস অ্যান্ড দ্য হট মোমেন্ট প্রজেক্টের প্রফেসর ক্যাথি কর্ম্যান ফ্রে এর একটি উদ্বৃত্ত দিয়ে শুরু করা যায় যে নারীরা হচ্ছে রোল মডেল। নারীদেরকে তিনি দেখেছে রোল মডেল হিসেবে বিশ্বের বৃহত্তর ডিজিটাল কেস স্টাডি লাইব্রেরি থেকে, এটা ওনার গবেষণা থেকে বের করা। তারপরে যেটুকু আমরা দেখা ওনার জায়গা থেকে, যে ডাইরেক্ট সেলিং হ্যাজ এলিভেন্ট the women leadership game. Your culture is different and special. You are 5 to 10 years ahead of the most industries, which is inspiring. According to Direct Selling Association, about 82% of network makers are women. 82% নেটওয়ার্কিং করে নারীরা ওভারঅল ওয়ার্ল্ডে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে তারা আছে। ইজ দ্যাট সারপ্রাইজিং? এটা কখনো সারপ্রাইজিং না। No, not really. এটা really. It's actually makes a lot of sense. Why is that? ইনি এই গবেষণা করে যেটা ওয়ার্ল্ড বেসিস দেখলো যে নারীরা ডিরেক্ট সেল ইন্ডাস্ট্রিতে আছে 82%,
100% এর মধ্যে গ্লোবালি। এর মধ্যে তিনি পয়েন্ট আউট করেছে যে 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 ফ্যাসিলিটিসটা পেয়ে নারীরা এই ইন্ডাস্ট্রিতে এতটা এগিয়ে আছে, এত ভালো করতেছে, তার মধ্যে 7টা পয়েন্ট আউট করেছে উনি। Women want to stay home with their kids. Second, nursing institution. Third, better networkers, নারীরা better networkers. Fourth, better communicators, তারা খুব ভালোভাবে কমিউনিকেট করতে পারে। ইকুয়াল প্লেইং ফিল্ড, তারা ইকুয়ালি খুব ভালোভাবে কাজ করতে পারে। মাল্টিটাস্কিং, তারা মাল্টি লেভেলের মানে মেধাটাকে খাটিয়ে মাল্টি লেভেলের তারা বিভিন্ন ইউনিক আইডিয়া বের করে ফিল্ডে তারা কাজ করতেছে হোম বেসড, ঘরে বসে থেকে। সিকিউরিটি, তাদের সিকিউরিটিটা আছে খুব সুন্দর। কারণ এই ইন্ডাস্ট্রিতে দেখেন, আমি আমার কথাই বলি, আজকে আমি ঘরে বসে থেকে আমার স্টাডিকে ঠিক রেখে ফ্যামিলিকে টাইম দিয়ে ওভারঅল আমি যত কাজই করি না কেন, সব কাজকে ঠিক রেখে ঘরে বসে থেকে সোশ্যাল নেটওয়ার্কটাকে ইউজ করে গ্লোবালি আমি বিজনেসটা করতেছি। আজ থেকে 17 মাস আগে প্যান্ডামিক টাইম আমি আমার লাইফে পেয়েছি, আপনারা কিন্তু আপনাদের লাইফে পেয়েছেন। প্রত্যেকে এই সময়টা আমরা হাতে পেয়েছি, কেউ কাজে লাগিয়েছে, কেউ কাজে লাগাতে পারেনি। হ্যাঁ, প্রত্যেকে লাগিয়েছে, কেউ অকাজে লাগিয়েছে, কেউ কাজে লাগিয়েছে। আজকে যারা কাজে লাগিয়েছে তারা ডেফিনেটলি এগিয়ে গেছে, যারা লাগাতে পারেনি তারা আগাতে পারেনি। যে এমন না তারা কখনো আগাতে পারবে না। ওই সময় ডিএক্সএন এর যাত্রা আমার শুরু। আজকে ঘরে বসে থেকেই আমি গ্লোবালি 66+ কান্ট্রিতে বিজনেস করতেছি। আমার বিজনেস পার্টনারও হিউজ, আলহামদুলিল্লাহ। এই উইথিন শর্ট টাইমের মধ্যে আমার জায়গা থেকে 17 মাসের জার্নিতে আমি ঘরে বসে থেকে, আমি কিন্তু অফলাইনে কোনো বিজনেস করতে যাইনি, কারণ অফলাইনে আমার সময় নেই। কিভাবে সময় থাকবে? আমি কিন্তু স্টুডেন্ট, স্টাডি করতে হয়। প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি আবার পাবলিকের। এখন অনেক রুলস এন্ড রেগুলেশন থাকে যেগুলো মেনটেন করতে হয়, ক্লাস ঠিক রেখে, ল্যাব ঠিক রেখে, গবেষণাগার ঠিক রেখে। আমার ফিল্ডেই আবার রিসার্চ, গবেষণা খাতে আমার ফিল্ড। সবকিছুকে ব্যালেন্স করে ফ্যামিলিকে টাইম দিয়ে, ফ্যামিলিরও বিজনেস আছে মোস্ট প্রবাবলি, অনেক অলরেডি আকরাম ভাই মনে হয় একটা বলে গেছে। আমার ফ্যামিলির অনেক বিজনেস আছে যেটা আমি শেয়ার করি না, সে সাইট গুলো দেখতে হয়। আর এই জন্যই দেখতে হয়, আমার ফ্যামিলিতে আমরা 2 বোন, আমার কোনো ভাই নেই। আমি বড় আর বোন ছোট, আমরা 2 বছরই বড় ছোট। তো বাবা মাকে ছোটবেলা থেকে হেল্প করে যাই, তাদেরকে এটুকু বুঝতে, তারা যেন কখনো মনে এটুকুতে কষ্ট না পায় যে আমার ছেলে সন্তান নেই। ছেলে সন্তান থাকলে এই কাজগুলো করে দিতে পারতো, এটা তো মেয়ে, এটা তো পারতেছে না। তো ছোটবেলা থেকে আমরা 2 বোন চেষ্টা করে যাই বাবা মায়ের সব কাজে হেল্প করার জন্য। তারা কখনো বলে না তোমরা এটা করো। আমাদের 2 বোনকে কখনো বলতে হয়নি তোমরা পড়াশোনা করতে বসো, এটা করো ওটা করো। আমরা ছোটবেলা থেকে 2 বোন ওভাবেই বাবা মাকে দেখে, তাদের কাছ থেকে শিখে আজকে আমরা এই জায়গাতে এসেছি। শিখছি, এখনো শিখছি তাদের কাছ থেকে, তাদের অর্জন, তাদের জায়গা থেকে। এভরি মোমেন্টে আমরা 2 বোনের শেখার চেষ্টা করতেছি আর তাদের পাশে থাকার চেষ্টা করতেছি। আর বরাবরই যেহেতু বোন ছোট আমি বড়, বরাবরই আমি আমার সবকিছুকে ব্যালেন্স, আমাকে বলে যে তোমার তো প্রবলেম হবে, তোমাকে এই জিনিসগুলাতে কি বলে দেখার দরকার নেই। তবে আমার জায়গা থেকে আমি সবকিছু ব্যালেন্স করে, আমার যেন ওইদিকেও প্রবলেম না হয়, এদিকেও প্রবলেম না হয়, আমি আমার টাইমটাকে ব্যালেন্স করে চলি। শিডিউল করা থাকে আমার। আমি যদি ফ্রি, ধরেন ফ্যামিলি বিজনেসের কাজে আমি হেল্প করতেছি, আমি কাজ করতেছি হাতে, পয়েন্টটা মাথার মধ্যে নেবেন। কাজ করতেছি আমি হাতে, কথা বলতেছি আমি মুখে, শুনতেছি আমার ব্রেন। ওই সময়ে হয়তো আমার কোনো ইমার্জেন্সি কোনো বিজনেস পার্টনার নক করেছে, তার ইমার্জেন্সি প্রয়োজন, ডিএক্সএন এর কথা বলতেছি, আমার কানের মধ্যে ব্লুটুথ থাকে, রিসিভ করা হয়, উনি বলতেছে, আমি শুনতেছি, আমার মুখ দিয়ে সলিউশন দিচ্ছি, আমি কিন্তু হাত দিয়ে দিচ্ছি না। ওই সময় আমি কিন্তু তাকে রিজন দাঁড় করাই দিতে পারতাম যে ভাইয়া, আপু, আমি না খুব ব্যস্ত আছি, আমি আপনার সাথে পরে কথা বলবো। আমি কিন্তু কথা বলি না, কারণ আমার মুখ তো ওপেন আছে, কান তো আমার শুনছে, আমার এই ইন্দ্রিয়গুলো তো ওপেন, কাজ করছে কিন্তু আমার হাতে, ব্রেন কিন্তু আমাকে ওইদিকেও গাইড করতেছে, এদিকেও গাইড করতেছে। তবে আপনি যদি আপনাকে সব দিক থেকে সচল রাখতে চান, ডেফিনেটলি আপনি সচল রাখতে পারবেন, যদি নিজের মধ্যে অলসতাটাকে না আসতে দেন। তো সেই জায়গা থেকে আমরা অনেকে বলি, অনেকে বলতেছে, যেটা সে দেখা আমার এই 17 বছরের জার্নিতে ব্যর্থ হচ্ছে ডিএক্সএনে, কিছু কিছু ব্যক্তিবর্গরা বলতেছে আসলে ব্যর্থ তো মানুষ হয় না, ওই ওই জায়গাটা আসলে ফাইট করে না, না করেই সে হাল ছেড়ে দেয়, যার কারণে সে মনে করে ব্যর্থ। একজন ব্যক্তি হেরে গেছে, ওই যে ডিএক্সএন বোঝে নাই, ডিএক্সএন এর বিউটি দেখে নেই, না দেখে সে এখান থেকে স্কিপ করে গেছে, লিপ নিয়েছে, ওই যে চুন খেয়ে মুখ পড়ছে, কিছু ব্যক্তিবর্গকে, কিছু বন্ধু বান্ধবকে বলছে যে, আচ্ছা আমার কথা ক্লিয়ার আছে? হ্যালো, জি আপু, জি একবারে জি, ক্লিয়ার। এটা ক্লিয়ার আছে, ক্লিয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি ভাবলাম নেট প্রবলেম করতেছে কিনা।
তো যে ব্যক্তিরা বলতেছে যে আসলে আমরা ব্যর্থ হচ্ছি বা কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে যারা এটাতে ইনভেস্ট করে তারা অনেকভাবেই ক্ষতিগ্রস্ত, তো ডিএক্সিন এর কথা শুনে তাদেরকে নেগেটিভ কিছু কমেন্ট ছুড়ে দেয়, মানে ওইটা হচ্ছে তাদের চুন খাওয়ার মতো, চুন খেয়ে মুখটা পুড়ছে, এখন তাকে দই খেতে ডাকতেছে, বলতেছে না রে বাবা আমি না দুইটা ওই চুনটা খাবো না, সেটা আসে কাছে থেকে দেখতেছে না যে এটা দই। ওই যে তাকে বলেছে মানুষ যে চুন খেয়ে মুখ পুড়েছে, আবার কেউ তাকে বলল ভাই আপনার কানটা চিলে নিয়ে গেছে, সে কান নিজের কানের মধ্যে হাত না দিয়ে সে পুরাপুরি চিলের পিছে দৌড়াচ্ছে, যে তার কান মানে সত্যি সত্যি চিলে নিয়ে গেছে, মানে তার বাস্তবতাটা দেখেন, মানুষের কথায় সে তার নিজেকে গাইড করতেছে যে তার চিলের পিছনে দৌড়াইতে হবে। আমরা প্রত্যেকে যথেষ্ট ম্যাচিউর, আমরা বুঝি, আল্লাহ সুন্দর একটা মেধা শক্তি দিয়েছে, আপনারা একটু যাচাই বাছাই করেন, নিজেকে একটু দেখেন, তারপরে দৌড়ান, তারপরে কোনটা রাখবেন কোনটা ছাড়বেন সেটা আপনি ডিসাইড করবেন। তো সেক্ষেত্রে যেটুকু আমি যদি বলতে যাই, যে আমাদের প্রকৃতপক্ষে মানুষ আসলে কখনো ব্যর্থ হয় না, সে কেবল একটা পর্যায়ে এসে হার মেনে নেয়। যতক্ষণ না একজন মানুষ হার মানছে সে কখনোই আসলে ব্যর্থ হতে পারে না। ঠিক একইভাবে আমরা যেভাবে দেখি যে প্রত্যেকের জীবনে একটি সময় আসে যখন সমস্ত কিছুই নিজের বিরুদ্ধে ঘটতে থাকে এবং চারদিক থেকে হতাশার নাগপাশ থাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। তবে এক্ষেত্রে মানুষকে দমে গেলে বা থেমে গেলে চলবে না। আমাদেরকে, আমরা যদি দেখি যে ইতিহাস সাক্ষ্য প্রমাণ করেছে যে পৃথিবীতে বহু সংখ্যক ব্যবসায়ী, বিজ্ঞানী, মহামানব জাতিরা জীবনে সফল হওয়ার আগে গুরুতর ভাবে তারা ব্যর্থ হয়েছে, অনেক হোঁচট খেয়েছে, অনেক বাধাগ্রস্ত হয়েছে, তবু তারা সাফল্যের পথে এগিয়ে গেছেন, তারা থেমে যায়নি এবং শেষ পর্যন্ত তাদের দক্ষতার ক্ষেত্রগুলোতে ব্যাপকভাবে তারা সাফল্য অর্জন করতে পেরেছে। যেমন আমরা দেখতে পারি পৃথিবীতে বড় বড় জ্ঞানী ব্যক্তিরা, যে কোনো সেক্টর, সে বিজ্ঞানী হতে পারে, ব্যবসায়িক হতে পারে, হোয়াটএভার, যেটাই যে প্রফেশনই হোক না কেন, সফলতা অবশ্যই সে অ্যাচিভ করতে পেরেছে। ব্যর্থতা তাদের মনোবলকে কমিয়ে দেয়নি, বরং ব্যর্থতার সিঁড়ি অতিক্রম করে তারা সাফল্যের পথ কিভাবে অর্জন করা যায় তার কথা বরাবরই তারা ভেবে গেছে। তাই ব্যর্থতা সাফল্যের চেয়েও গুরুত্বপূর্ণ। ব্যর্থতা পরোক্ষভাবে একটি মানুষের সাফল্যকে দেখায়, রাইট? কারণ এটুকু আমরা আমাদের জীবনে যদি দেখতে চাই, ব্যর্থতা, হ্যাঁ, ছোটবেলায় একটা একটা বাচ্চা বা আমারই কথা ধরি, পৃথিবীতে যখন আমি ভূমিষ্ঠ হয়েছি, এসেছি, আমার জন্ম হয়েছে, আমি কিন্তু রাতারাতি লাফ মেরে আমার এই 22 বছর 6 মাস পদার্পণে আমি লাফ মারি দ্বারা যাইনি। এজন্য একটু একটু করে বড় হয়েছি, বাবা মা লালন পালন করেছে, পরিবার থেকে শিখেছি, গুটি গুটি পায়ে হামাগুড়ি দিয়ে ফার্স্ট টাইম হাঁটতে শিখছি, অনেক হোঁচট খাইছি, পরে হাঁটতে শিখছি, লাফ মারি কিন্তু আমি দাঁড়িয়ে যাইনি। ঠিক একইভাবে জীবনের প্রতিটা সেক্টর সরাসরি আপনি কিছু করতে পারবেন না, এটার জন্য ফার্স্ট টাইম আপনার যে চ্যালেঞ্জ গুলো আসবে সেই চ্যালেঞ্জ গুলোকে আপনি ব্যর্থ হিসেবে দেখবেন না, সেটাকে লার্নিং স্টেজ হিসেবে আপনি নেবেন। সফল মানুষের সাথে আসলেই অসফল মানুষের প্রধান পার্থক্য সেটা হলো শক্তি বা জ্ঞান। পার্থক্য হলো যে সত্যিকার অর্থে আসলেই তাদের ইচ্ছা শক্তিটা, মনোবলটা, আত্মবিশ্বাসটা যে আমি পারবো, আমি উইনার, এই যে আজকে এভারেস্ট জয় করতেছে, এভারেস্ট বিজয়ীরা, তারা কি একবারই জয় করে ফেলতেছে? না, যাচ্ছে তারা ঝরে পড়তেছে, যাচ্ছে বাধাগ্রস্ত হচ্ছে, যাচ্ছে বাধাগ্রস্ত হচ্ছে, তারা কিন্তু সেটাকে ব্যর্থতা হিসেবে স্বীকার করতেছে না বা বাধাগ্রস্ত হিসেবে নিচ্ছে না, এটা তার লার্নিং স্টেজ, সে শিখছে, সে নিজেকে নতুন ভাবে মডিফাই করছে যে এই জ্ঞানটা আমার মধ্যে ছিল না, এটা আমি অ্যাচিভ করছি, আমাকে নেক্সট স্টেপ আমি যখন পা ফেলবো বা উপরে উঠবো তাহলে এই ভুলটা আমার আর হবে না, আমি সতর্ক হয়ে গেলাম, আমাকে এ পথে হাঁটতে গেলে আমাকে একটু সাবধানতার সহিত হাঁটতে হবে যেন এই প্রবলেমটা বা এই ভুলটা আমার দ্বারা নেক্সট টাইম আর না হয়। আমরা আসলেই কখনো আমাদের ভুলগুলাকে বের করার চেষ্টা করি না। ওই যে একটু হোঁচট খেয়েছি মানে আমি তো আর হাঁটতে পারবো না, হাঁটার মতো কি বলে শক্তি নেই, আমি তো ডিএক্সএন করতে পারবো না, হাঁপাই গেলাম। আসলে কি তাই? ডিএক্সএন এর মতো একটা সহজ ইন্ডাস্ট্রিতে যদি আপনি সফল হতে না পারেন, ওভারঅল ওয়ার্ল্ডে কোনো ইন্ডাস্ট্রি না, কোনো সেক্টরে আপনি সফল হতে পারবেন না। এখানে যত ধরনের অপরচুনিটি দেওয়া আছে, আপনি তো খোঁজেননি এখন এখানে কি কি আছে, খোঁজেন, একটু দেখেন, সময় নেন না। জীবনের বিগত দিন সরি জীবনের বিগত দিনগুলো আপনি যেভাবে কাটিয়েছেন, যেভাবে লাইফ থেকে চলে গেছে, 2 বছর হিসাব যদি ধরাই দিই আপনাদেরকে, প্রত্যেকেই ফলো করেন যে বিগত 2 বছর প্যান্ডামিক টাইমটা যারা ডিএক্সএ আসেন নাই বা ছিলেন না, ডিএক্সএ আসার আগের লাইফটাকে আমরা প্রত্যেকে ডিভাইস ইউজ করেছি, প্রত্যেকে সোশ্যাল মিডিয়াতে ছিলাম, প্রত্যেকে
নেট ইউজ করেছি, মেগাবাইটের বিল দিয়েছি, ওয়াইফাই বিল দিয়েছে, সোশ্যাল মিডিয়াকে ইউজ করে ঘরে বসে থেকে গ্লোবালি না হোক, আপনি ডিস্ট্রিক্টে বসে থেকে এ পর্যন্ত কে কত টাকা ইনকাম করতে পেরেছেন একটু কমেন্টে জানালে আমার জন্য খুবই ভালো হয়। কেউ কি ইনকাম করতে পেরেছেন? এই যে সোশ্যাল মিডিয়াতে আপনি টাইমটা ওয়েস্ট করেছেন, এই যে এফোর্টটা দিয়েছেন, এই যে ইনভেস্টটা করেছেন, ওয়াইফাই বিল দিতে গেলেও টাকা লাগে, আর টাকাটাও কিন্তু ডেফিনেটলি আপনাকে রোজগার করতে হয়, না হইলে যারা স্টুডেন্ট বাবা মায়ের কাছ থেকে নিতে হয়, আর যারা জব হোল্ডারই আছে, আদার্স সেক্টরে আছে, তাদেরকে কিন্তু অবশ্যই উপার্জন করে নিতে হয়েছে। মেগাবাইট ওয়াইফাই বিল ফ্রি কেউই দেবে না। একটু নেট না থাকলে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে ঢুকতে পারেন না। পারেন? সোশ্যাল মিডিয়া অনেকগুলো সেক্টর আছে, ফেসবুক আছে, টুইটার আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইত্যাদি 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 ইত্যাদি। এই যে অন্যের টিকটক দেখতেছি, অন্যকে নিয়ে এন্টারটেইন করতেছি, ইউটিউবে বিভিন্ন ধরনের সময়টাকে আমি অপচয় করতেছি, মুভি দেখে হোয়াটএভার যে কোনো সাইট নিয়ে টাইম তো আমি নষ্ট করেছি। 1 ঘন্টা করে হইলেও 2 বছরে আপনি কত ঘন্টা নষ্ট করেছেন সেটা হিসাব করেন, আর কি দিয়েছেন। আর আজকে ডিএক্সএন এ আসা মাত্র আমরা 2টা মাস দেখি না, 6টা মাস দেখি না, 2টা বছর দেখি না, তার আগে আমি ছেড়ে দিয়ে আমাকে দিয়ে হবে না, আমার দ্বারা এটা হবে না, আমি এটা পারবো না। আপনি তো নিজেকেই নিজের কি বলে আল্লাহ যে সামর্থ্যটা আপনাকে দিয়েছে, নিজেই তো নিজেকে ওটাকে আপনি ইগনোর করতেছেন, ধরতে পারেন অস্বীকারই করতেছেন টোটালি, যদি খাঁটি বাংলা ভাষা বলতে চাই। আপনার আল্লাহ আপনাকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছে, ওভারঅল ওয়ার্ল্ডে আপনাকে ওয়ান পিস হিসেবেই পাঠিয়েছে। দেখেন তো অত্র ওয়ার্ল্ডে আপনার মতো কেউ আছে কিনা, আপনি একা না। হ্যাঁ থাকতে পারে আপনার মতো, হয়তো কেউ ভালো হবে, কেউ খারাপ হবে, একই একই ধরনের ক্যারেক্টারিস্টিক্স, একই বৈশিষ্ট্য, একই চালচলন, ওভারঅল সবকিছু একই, কখনো আপনি কারোর সাথে মিল পাবেন না। তা আপনার আল্লাহ ডেফিনেটলি আপনাকে আলাদাভাবে সৃষ্টি করেছে, আপনার মধ্যে ডেফিনেটলি আলাদা কিছু কোয়ালিটি দিয়েছে, প্রতিভা দিয়েছে। কখনো কি নিজেকে নিয়ে একটু ভেবেছেন, চিন্তা করেছেন আপনি কেন এটা পারতেছেন না? না পারার মধ্যে আপনার আল্লাহ কি কমতি রেখেছে, কি পাননি, কি কেন পারতেছেন না? রিজন আসলে আমরা কখনো কেউ খুঁজে বের করার চেষ্টা করি না। রিজন গুলাকে বের করেন, নিজেকে বোঝার চেষ্টা করেন, ডেফিনেটলি আপনি যেটা চাবেন সেটা আপনি অবশ্যই করতে পারবেন, শুধু সময়ের ব্যবধান। যদি আপনার এফোর্ট ঠিক থাকে, আপনার গোল ঠিক থাকে, আপনার পরিকল্পনা ঠিক থাকে, পরিশ্রম ঠিক থাকে, টুডে আর টুমোরো এ উইনার। তো আমি আপনাদের সাথে 6টা পয়েন্ট শেয়ার করব, সরি 5টা পয়েন্ট শেয়ার করব, একটু মনোযোগ দিয়ে শুনিয়েন জিনিসগুলো, যেটা আমি আমার লাইফে যেখানে যাই, যে সেক্টরে যাই না কেন, আমি শেয়ার করি বিষয়গুলোকে। আর আমাদের থিঙ্কিং প্যাটার্নটা, ভাবনা শক্তিটাকে, পরিকল্পনা শক্তিটাকে ডেফিনেটলি অলওয়েজ বি পজিটিভ। কেউ আপনাকে একটা নেগেটিভ কথা বলেছে, গালি দিয়েছে, আপনাকে নিয়ে হিংসা করেছে, আপনাকে নিয়ে জেলাসি করেছে, নেগেটিভ কমেন্ট করেছে, ওকে ফাইন, আপনি তাকে ওইটা নীরবে সহ্য করে নেন, আপনি পজিটিভ ভাবে নেন, ভাবেন আপনার ভালোর জন্য বলতেছে, আজকে সে আপনাকে বলতেছে বলে নিশ্চয়ই আপনি ভালো কিছু শিখতে পারতেছেন, পজিটিভ। সে যদি নেগেটিভ কথা বলে আপনি সেটাকে পজিটিভ ধরেন, আপনি আপনার ব্রেনের মধ্যে দেন যেটা আপনি এখান থেকে নিতে পারতেছেন। কেউ কটু কথা বললো, সেটা আপনি পজিটিভ নেন, ভাবেন ওই ব্যক্তিটা আপনাকে বোঝার মতো তার এখনো ক্ষমতা তৈরি হয়নি, সে ওই পর্যন্ত যেতে পারেনি যেখানে আপনি গেছেন, তার থেকে একটু হলেও আপনি ডিফারেন্ট বলে আপনি এই জায়গায় আসছেন। আমাকে নিয়ে অনেকে জেলাস হতে পারে, সেটা তার প্রবলেম, নট আমার। আপনাকে নিয়েও তার প্রবলেম হতে পারে, সেটা তার প্রবলেম, নট আপনার। আপনি তো আপনার জায়গায় ঠিক আছেন, আপনি কি করতেছেন আপনি জানেন না, আপনার আল্লাহ দেখে না, আপনি পরিশ্রম করতেছেন না কি করতেছেন। ডিএক্সএনে তো আসলে আমরা কি ফাজলামি করতে আসিনি, প্রত্যেকের জীবনে একটা গোল আছে, প্রত্যেকে চায় ভালো কিছু করতে, নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে, তাও সিকিউর, যেটা ডিএক্সএনই পসিবল। আমি স্টুডেন্ট হিসেবে যেমন আমার কথাই বলি, আজকে আমি গ্রাজুয়েশন শেষ করার আগেই দেখেন যে 80,000 টাকা প্লাস ইনকামে আমি আছি। আমার যে ফ্রেন্ড সার্কেলরা আছে, তারা কি কেউ আছে আজও যদি তারা একটা চকলেট খেতে চায়, বাবা মায়ের কাছ থেকে হাত পেতে নিতে হয়, আমি চকলেট খাবো আমাকে টাকা দাও। আমি তো সময় পেয়েছি, তারা কি পায়নি? নিশ্চয়ই তারা নষ্ট করেছে সময়টাকে, আমি কাজে লাগিয়েছি। আজকে তারা সার্টিফিকেট হাতে নিয়ে বিভিন্ন দৌড়গোলা, তাদেরকে সার্টিফিকেট নিয়ে ঘুরতে হবে, শুধু সার্টিফিকেট নিয়ে বের হইলেই যে চাকরি পেয়ে যাবে এমনটাও না। যুগ হচ্ছে ডিজিটাল যুগ, আপনাকে ডিজিটালাইজ করতে হবে, আপনাকে স্কিল আপ হতে হবে, সব ধরনের স্কিল আপনার মধ্যে থাকবে। শুধু ওই পড়াশোনা করেছেন, রেজাল্ট ভালো হয়েছে, আপনার সার্টিফিকেট দেখেই যে আপনাকে একটু উচ্চমানের চাকরি দিয়ে দিবে এমনটাও না। চাকরিটাও দেখেন, আপনি আমি যতক্ষণ সাপোর্ট দিতে পারবো, এফোর্ট দিতে পারবো, পরিশ্রম করব, তার বিনিময়ে কিন্তু আপনাকে আমাকে আপনার আমার ব্রেনকে কিনে নিয়ে আপনাকে আমাকে পেমেন্ট করতে চায়। হাজারও করেন, ওই
অফিসের কাজের জন্যই হোক, অর্গানাইজেশনের জন্য হোক, গভর্নমেন্টের জন্যই হোক, দিন শেষে আপনি আমি অ্যাজ এ কর্মচারী এমপ্লয়, কখনো আপনাকে আমাকে ওই মালিকের চেয়ারে বসাবে না, বসাবে? কোনোদিনই বসাবে না। দিন শেষে ট্রিট করবে আপনাকে আমাকে, ও তো আমার এমপ্লয়, বেতনভুক্ত কর্মচারী। তা আপনি কি তাদের দাবিদারি করার জন্য দুনিয়াতে এসেছেন? আপনার কি মিনিমাম মেধাটুকু আল্লাহ দেয়নি যে নিজের একটা আইডেন্টিটি নিজে তৈরি করেন? নিজেকে লাগান না, কাজে লাগান। প্ল্যান এ রাখেন, প্ল্যান বি রাখেন, প্ল্যান সি রাখেন, আমার মতো রাখতে পারেন। পড়াশোনাও চলতেছে, ফ্যামিলির কাজে হেল্প করতেছি, পাশাপাশি নিজের একটা বাবা মার যা কিছু আছে, যদি আমি বলি আমার কিন্তু আমাদের দুই বোনের চলে যাবে, আমাদের কিছু করার লাগবে না, আলহামদুলিল্লাহ। তারা যে প্যাসিভ বলে সবকিছু করে রেখেছে, আমরা তো দুই বোন, আমাদের তো আর কেউ নাই, আমাদের জন্যই তো তারা করেছে। আমার থিঙ্কিং প্যাটার্নটা কোথায় দেখেন, অন্য কেউ এই জায়গায় হলে তারা ওই সুযোগটাই নিত। আমার বাবা মায়ের আছে, আমি কেন করব? তারা সবসময় ডিপেন্ডেবল থাকতো, সেলফ ডিপেন্ডেন্ট কোনোদিনও হতো না। আজকে আমি ভেবেছি আজকে যা কিছু আমার বাবা মা করেছে সেটা তাদের অর্জন, তাদের মেধা দিয়ে তারা তৈরি করেছে এই জায়গাটা। তো তারা তো আমাকে বড় করলো, আমি তো তাদের সন্তান, আল্লাহ তো আমাকেও পৃথিবীতে পাঠিয়েছে, ব্রেন দিয়েছে, মেধা দিয়েছে, সবকিছু দিয়েছে। আমি সুস্থ সুস্থ ব্যক্তি, সবকিছু করছি, এ পর্যন্ত এসেছে, বাবা মা পড়াশোনা শিখিয়েছে, সবকিছু শিখাচ্ছে। তো তাই সে জায়গা থেকে আমি কি করলাম, আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে তাদের প্রতি। আল্লাহ তো আমাকে একটা দায়িত্ব কর্তব্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। তা আমি আমার আল্লাহর জন্য কি করলাম, আমি আমার পরিবারের জন্য কি করলাম? এখন আমি যদি বলি হ্যাঁ আমাকে এগুলো কিছু করার লাগবে না, এত পড়াশোনা করে কি করব, এত কিছু করে কি করবো, আবার ডিএক্সএন করে কি করবো, বাবা মায়ের তো আছেই। আমি তো সেটা বলি না। যা কিছু করেছে আমার বাবা মা করেছে, আমি কি করেছি? হ্যাঁ, এখন আমি বলতে পারবো আমি করেছি, আমার একটা পরিচয় আছে, আমি গ্লোবালি একজন এন্টারপ্রেনার, আমি ডিএক্সএন একজন স্টার ডায়মন্ড। পারবো তো বলতে, যেটা আগে পারতাম না। যা কিছু ছিল সেটা আমার বাবা মায়ের, সেটা তো আমি করিনি, তারা করেছে। তাদের উত্তরাধিকার সূত্রে হয়তো আমি অংশীদারিত্ব নিতে পারি, বাট আমি নেই নিব না। আমি কি করতেছি তাদের জন্য, তাদের যে দায়িত্ব কর্তব্য আছে, তাদের যে ড্রিম আছে, তারা যেন বিন্দু মাত্র কষ্ট না পায়, তাদের জন্য আমি কিন্তু স্টাডি এখন অন দা ওয়ে। তারা কিন্তু আমাকে বলে না যে মা তুমি ডিএক্সএন করো, আমি যা করি তারা কখনো বাধা দেয় না, কারণ তারা জানে তাদের সন্তানরা যা কিছু করতেছে সবকিছুতে বাবা মা দেখতেছে। আমি তো ক্ষতি করতেছি না, কারো খারাপ কিছু করতেছি না, ডিএক্সএন করতেছে, প্রোডাক্ট ইউজ করতেছে, পরিবার ভালো থাকতেছে, আমি ভালো থাকতেছি, এখানে অসংখ্য ব্যক্তির আমি সেবা দিতে পারতেছি, সহযোগিতা করতে পারতেছি। যেটা বরাবরই আমি সোশ্যাল ওয়ার্ক করে আসি, আপনারা হয়তো জেনে থাকবেন, শুনে থাকবেন, যেটা আমি করি, যে মানুষের সাথে কাজ করতে আমার খুব ভালো লাগে, নিত্য নতুন পরিবেশের সাথে মিশতে আমার খুব ভালো লাগে, সহযোগিতা করতে আমার খুব ভালো লাগে। ক্ষুদ্র জ্ঞানী যেটুকু আমার মনে হয় সেটুকু আমি করি, এটুকু আমার। হয়তো কারো কাছে আমি শাহনাজ ভালো, আমি শাহনাজ খারাপ, সেই বিষয়গুলো আমি একেবারেই কেয়ার করি না। তার ভাবনা, তার মনের মতো করে তো আমি চলতে পারবো না, আমার তো নিজস্ব একটা কি বলে জগৎ আছে, নিজের আমার স্বাধীনতা আছে। আল্লাহ তো আমার জন্যই আমাকে পাঠিয়েছে, আমার যথেষ্ট বিবেক বুদ্ধি আছে, আমি বুঝতে পারি, আমার আল্লাহ আমাকে মেধা দিয়েছে, শক্তি দিয়েছে, দৃষ্টি শক্তি দিয়েছে, ওভারঅল বিষয়গুলা 8 5 জন 10 জন থেকে তো একটু হলেও আমাকে আল্লাহ আলাদা করে দিয়েছে। আমি তো কখনো ভাবে দেখি না। কতজনে নিজেকে নিয়ে ভাবেন, নিজেকে কতজনে ভালোবাসেন? একটু কমেন্ট করে জানান তো, যে আপু আমি আমাকে নিয়ে ভালোবাসি, প্রতিদিন আমি আমার জন্য 10 মিনিট করে রেখেছি বা 5 মিনিট করে রেখেছি, রেখেছেন কেউ? ভাবেন নিজেকে নিয়ে। কমেন্ট পাচ্ছি না, এ কয়েকজন, আর বাকিরা ভাবি না। একটু কমেন্টে জানান, তাহলে ভালো লাগবে আমার, যে আসলে তাহলে আমরা আছি, নাহলে চলে গেছে। হ্যাঁ আম্মু, আমি দোতলায় আছি, তুমি গাড়ি সাহেবকে বসাও নিতে, সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে আমি নিচে নামতেছি, ঠিক আছে? থ্যাংক ইউ, যে যাক আমরা সবাই সাথে আছি। হ্যাঁ, নিজেদেরকে সময় দিবেন। নিজেদেরকে সময় দিলে হবে কি জানেন, যখন আপনি নিজেকে জানতে পারবেন, নিজেকে বুঝতে পারবেন, নিজেকে ভালোবাসবেন, আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহর সৃষ্টি আপনি, তো আল্লাহ তো নিজ হাতে আপনাকে তৈরি করে পৃথিবীতে পাঠিয়েছে, তো তাকে ভালোবাসবেন, সে আপনাকে ভালোবাসবে, আপনার কোনো চাওয়াই অপূর্ণ থাকবে না, যেটা আপনি চাবেন ডেফিনেটলি পূরণ হবে। তবে হ্যাঁ, ওই যে বসে আছি আল্লাহ আমাকে খাওয়ায় যাবে, এরকম ধরনের মন মানসিকতা নিয়ে কখনো থাকবেন না। আল্লাহ এসে আমাকে খাওয়াই দিবে, এ ভাবনাটা ভুল একেবারে। আসলে সফল হতে গেলে পরনির্ভরশীলতা আমাদেরকে ত্যাগ করতে হবে। মানুষ অভ্যাসের দাস, এই কথাটা বহু প্রচলিত আমাদের সমাজে, আমাদের ওয়ার্ল্ডে। ভালো অভ্যাস মানুষকে সফল করে তোলে, মন্দ অভ্যাস মানুষের জীবনে নিয়ে আসে হতাশা।
জীবনে কিছু অভ্যাস আছে মানুষকে সফলতা এনে দেয়, কিছু অভ্যাস, রাইট? তার মধ্যে যদি আমি কিছু পয়েন্ট বলি, পয়েন্টগুলো একটু নোট করবেন যদি যার সামনে খাতা কলম আছে, আর যদি অনেকে মাল্টি ব্রিলিয়ান্ট থাকতে পারেন যেটা ব্রেনে ক্যাচ করে নিতে পারেন, তো কথাগুলো একটু পয়েন্টগুলো মাথায় নিবেন যে জিনিসটা আমি বলি। যে সুযোগের অপেক্ষা, ধরুন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বের হতে পারছেন না, কিংবা ট্রেন দেরি করে আসতেছে, আপনি অস্বস্তি বোধ করতেছেন, এটা আপনার জন্য বড় একটা সুযোগ। একটা ভালো মানের বই পড়া বা দুই শ্রেণীর মানুষ থাকে, একটা হলো সক্রিয় মানুষ আর একটা হলো নিষ্ক্রিয় মানুষ। অবস্থা পুরোপুরি উপযোগী হলেই নিষ্ক্রিয় ব্যক্তি কাজ হাতে নেয়, মানে অবস্থাটা যদি হয়ে যায় সে কাজটা হাতে নেয়। আর সক্রিয় ব্যক্তি সবসময় প্রতিকূল পরিবেশে কাজ শুরু করে দেয়, কাজের মাধ্যমে পরিস্থিতিকে অনুকূলে আনেন। প্রতিকূল পরিবেশ কাজ শুরু করে বিধায় 10 ভাগ পরিস্থিতি অনুকূলে থাকা সত্ত্বেও তারা ওটাকে প্রতিকূলে নিয়ে আসে, এটাই তার জীবনে এগিয়ে যাওয়ার সফলতাটা সে অর্জন করে। আরেকটা জিনিস সবাই মনে রাখবেন, সবসময় রাজার মতো আচরণ করবেন। আগে শোনেন কথাটা, কেন আচরণটা করবেন? যে গরিব হওয়াতে আপনার কোনো হাত নেই, কিন্তু গরিব হয়ে থাকাটা আপনার জন্য অপরাধ। গরিব হলেও মনটা সমৃদ্ধ করে গড়ে তোলেন, মনটা তো বড়, সেটাই সম্পূর্ণ আপনার হাতে। মনের দিক থেকে ধনী হতে পারে যে কেউ, সেটা হোক রাজা হোক প্রজা। যে জন্য দরিদ্রকে মনের ভিতর থেকে তাড়াতে হবে, দারিদ্রতাকে মনের ভিতর থেকে আপনাকে দূর করতে হবে, মানে কৃপণতা করবেন না। বাট রাজার মতো যে আচরণ, তার বিলাসিতাকে কখনো গ্রহণ করবেন না, তার মনটাকে গ্রহণ করেন, তার ভাবনা শক্তিটাকে আপনাকে গ্রহণ করতে হবে। আর আচার ব্যবহার আমাদেরকে অবশ্যই সুশীল আচরণের অধিকার হতে হবে। যেমন আমরা যদি দেখি বা বলি ইতিহাস, যে শূন্য পুঁজিতে ব্যবসা শুরু করেছিলেন আমেরিকার সোলপক, এখন শিকাগো শহরের কোটি কোটি ডলারের সরঞ্জাম বিক্রির ব্যবসা তার। তিনি বলতেন, খদ্দের সঙ্গে আমার ব্যবহারই আমার ক্যাপিটাল, মানে কাস্টমারের সাথে তার ব্যবহারই হলো তার ক্যাপিটাল। আমি তাদের প্রত্যেকের সাথে অতিথির মতো ব্যবহার করি। আমাদের বাড়িতে যেমন অতিথি আসে, আমরা কিন্তু অতিথির মতো ব্যবহার করি। আরেকটা পয়েন্ট হচ্ছে, পরাজিত ভাববেন না। ফিল্ডে নামার আগে আমরা ভেবে নেই আমি পরাজিত হয়ে গেছি, যুদ্ধ মঞ্চে নামার আগে ভেবে নিই আমি তো যুদ্ধ করতে পারবো না, মানে নিজেই নিজেকে আমি ডিমোটিভেট করে দিই। এই কাজটা কেউ করবেন না। ফিল্ডে নামার আগে আগে নামুন, দেখুন, বুঝুন, জেতার মতো হারার জন্য প্রস্তুত থাকুন। ওই হারার জায়গা থেকে নিজেকে যে জিতিয়ে আনবেন সেটার জন্য আপনি অলওয়েজ প্রস্তুত থাকুন। হেরে যাওয়া মানে আপনার কোনো বড় যুদ্ধের হাতছানি। পরাজিত মানসিকতা বিপদগ্রস্ত মানসিকতার চেয়েও ক্ষতিগ্রস্ত, রাইট? সাফল্য ব্যর্থতা পাশাপাশি চলে, দুটা এপিট আর ওপিট। মিল্টনের কথা বলি, মিল্টন অন্ধ হওয়ার পরেও মহাকাব্য প্যারাডাইস লস্ট লেখেন, পরিকল্পনা বহির্ভূত জীবনযাপন করবেন না, পরিকল্পনা ব্যতীত জীবনযাপন করবেন না। পরিকল্পনা ডেফিনেটলি, যেটাকে আমি একটু আগে বলে গেলাম, প্ল্যান থাকতে হবে, প্রত্যেকের জীবনে প্ল্যান প্রয়োজন। আগামী বছর কি করবেন, এ বছর পরিকল্পনা করুন। আগামী মাসের পরিকল্পনা আপনি এ মাসেই করুন। আজ রাতে ঘুমাবার আগে সেরে ফেলুন আগামী কালের পরিকল্পনা আপনি কি করবেন। কে কে করেন এই কাজটা? একটু কমেন্টে জানালে আমার জন্য খুব ভালো হয়, যে আমরা আসলেই আছি। পরিকল্পনা করেন আগামীকাল আমি কি করব, কি কাজ আছে আমার, কি শিডিউল ঠিক করা আছে, কোনটা আমাকে করতে হবে, নাকি খাবো দাবো ঘুমাবো, দিন শেষে চলে যাবে। এইরকম দায় সারা কাজ করলে জীবনে কোনো সেক্টরেই না পারবেন না, সম্ভব না। পরিকল্পনা ডেফিনেটলি প্রত্যেকের লাইফে থাকতে হবে, যে আমি কালকে কি করব, কালকের দিনটাকে আমি কিভাবে সাজাবো। আজকে যে দিনটা আমার হাত থেকে নষ্ট হয়ে গেছে, আগামীকালের দিনটাকে, এই নষ্ট হওয়ার টাইমটা থেকে আমি বেশি সময়টাকে তাকে কাজে লাগাবো। কালকের দিনটাই আমার, টুডে ইজ মাই ডে, রাইট? থ্যাংক ইউ। পরনির্ভরশীলতা নয়, আপনি কখনোই অন্যের উপরে ডিপেন্ডেবল থাকবেন না, এটাকে দূর করতে হবে। যুদ্ধের সৈনিকদের মনোবল বাড়ানোর উপায় হলো তাদের জাহাজের আগুন ধরিয়ে দেয়া। মানে যুদ্ধ সেক্টরে যারা যুদ্ধ করতে যায়, তাদের মনের যে মনোবলটা, আত্মবিশ্বাসটা, এটাকে বাড়িয়ে দেওয়ার জন্য ওই জাহাজে আগুন ধরায় দেওয়া। তখন কি হয়, তখন তাদের যুদ্ধ করা ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকে না। ঠিক তেমনি যতক্ষণ সন্তানরা জানবে তাদের পিছনে বিত্তশালী বাবা আছে বা মা আছে, ততদিন তারা স্বাবলম্বী হবে না। তাই পরনির্ভরশীলতা নয়, আত্মনির্ভরশীল হতে চেষ্টা করুন প্রত্যেকে। যারা বাবা মা আছেন তারা ছোটবেলা থেকে সন্তানকে ওভাবে গড়ে তুলেন, আর যারা এখনো বাবা মা হননি, কোনো একদিন টুডে টুমোরো হবেন, নিজে যেভাবে তৈরি হচ্ছেন সন্তানকে সেভাবেই শিক্ষা দেবেন।
দেখবেন পরিবার, সমাজ সবকিছু ভালো থাকবে। সেলফ ডিপেন্ডেন্ট অন্যান্য কান্ট্রি গুলো যদি আমরা দেখি, দেখবেন তারা কি করে, তারা সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা শেখায়। প্রত্যেকের একটা আত্মমর্যাদা থাকে, তারা কখনোই ডিপেন্ডেবল থাকে না। তো সেক্ষেত্রে যদি আমরা আমাদের আল কোরআনে দেখতে যাই, কোরআনে বলা আছে সূরা আসরের বলা যে আল্লাহ তাআলা সফল ব্যক্তিদের জন্য 4টা গুণের কথা বলেছে। একটা হলো তার ঈমানটাকে মজবুত রাখতে হবে, সৎ কাজ থাকতে হবে, সত্যের পথে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। এটা আপনারা দেখতে পাবেন যে সময়ের কসম নিশ্চয়ই আজ মানুষের ক্ষতিগ্রস্ত নিষ্পত্তি, তবে তারা যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, পরস্পরকে সহযোগিতা করেছে, সত্যের পথে থেকেছে, উপদেশ দিয়েছে, পরস্পর ধৈর্যের সাথে সে কাজটাকে করেছে। এটা দেখবেন সূরা আসরে 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছে। তো আরেকটা জিনিস যেটা দেখতে পাই আমরা, যেটা আমি দেখেছি আমার স্টাডি লাইফে, যেটাকে আমি ফলো করেছিলাম, যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক লিও টলস্টয় এর নিঃসঙ্গ অবস্থা রাস্তার ধারে সে মৃত অবস্থায় পড়েছিলেন। সে সময় তার কোটের পকেট হতে তার নিত্য সময়ের সঙ্গী যে বইটি পাওয়া যায় সেটি ছিল আব্দুল্লাহ সোহরাওয়ার্দী লিখিত দ্য সেন্সি অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলা যার শিরোনাম বলতে পারেন মহানবীর বাণী। এই বই থেকে যেটুকু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছে, তুমি নিজের জন্য যেটা ভালো মনে করবে অন্যের জন্য তা ভাববে, আর যেটা নিজের জন্য মন্দ বা খারাপ মনে করবে অন্যের জন্য তাই মনে করবে। তো পৃথিবীতে আসলে জ্ঞান বিভিন্ন ধরনেরই হয়ে থাকে, আপনাকে অবশ্যই জ্ঞান রাখতে হবে চলার পথে। তো আমরা যে ডিএক্সএন এর সাথে আছি, ডিএক্সএন না বুঝে না শুনেই তো আমরা দৌড় দিতে পারি না, এটাকে বুঝতে হবে আগে আসলে কি বলেছে। ট্রেনিং গুলা কেন করতে হয় জানেন? ট্রেনিং গুলো করতে হয় আপনি নিজেকে মডিফাই করার জন্য, নিজের কাছে যে জ্ঞানগুলা নিয়ে নিজে যে বিষয়গুলা আমরা সব জানতা প্রত্যেকে সমসেন না, সব জন তো সবকিছুই জানি না প্রত্যেকে। যদি বলতে যাই পৃথিবী যুগে যুগে বিভিন্ন গ্রন্থ আছে, বিভিন্ন ধর্ম আছে, যেমন মুসলমানদের কোরআন, হিন্দুদের বেদ, খ্রিস্টানদের বাইবেল, বৌদ্ধদের পিপির, ইহুদিদের তানাক। জ্ঞান অর্জন করেন, জ্ঞান অর্জন করতে তো সমস্যা নেই, যে যা ধর্ম পালন করতেছে করুক না। আমাদের কিছু কিছু ক্ষেত্রে হয় কি, এই যে আমাদের ডিএক্সএন এর কথা বলি, যে হ্যাঁ উনি সনাতন ধর্মের, হ্যাঁ উনি মুসলমান ধর্মের, হ্যাঁ উনি উমুক ধর্মের। আচ্ছা ধর্ম নিয়ে তো আপনাকে বাড়াবাড়ি করার দরকার নেই, যার যার ধর্ম তার তার বিষয়। আপনি প্রত্যেককে ভালোবাসেন, প্রত্যেকে আল্লাহর সৃষ্টি, যে যার ধর্মে আছে সে তার ধর্ম পালন করে। আল্লাহ তো আপনাকে বলেনি আপনি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন, তাকে কটুক্য কথা বলেন, হানাহানি করেন, মারামারি করেন, কাটাকাটি করেন। তার সৃষ্টিকে, প্রতিটা সৃষ্টিকে আপনি ভালোবাসেন, দেখবেন আপনার যে কোনো সেক্টরে আপনার আল্লাহ আপনার কাজটাকে আরো সহজ করে দিয়েছে। এটা ডিএক্সন তো বলে নাই যে এখানে শুধু মুসলমানরা কাজ করতে পারবে, শুধু হিন্দুরা করতে পারবে, শুধু খ্রিস্টানরা করতে পারে, হোয়াটএভার ইত্যাদি ইত্যাদি ইত্যাদিরাই কাজ করতে পারবে। যে যার আপনি আপনার জ্ঞান অর্জনের জন্য যদি বেদ পড়ার লাগে পড়েন, আর জ্ঞান অর্জনের জন্য কোরআন পড়ার লাগে পড়েন, জ্ঞান অর্জন করেন। আর আমাদের এই যে কি বলে ডিএক্সএন এর যে প্রতিনিয়ত ট্রেনিং গুলা হয়, ট্রেনিং গুলো অবশ্যই আপনার জীবনে আপনাকে রাখতে হবে, ট্রেনিং এর বিকল্প নেই। এখন আপনি স্টুডেন্ট, আপনাকে প্রাইমারিতে ভর্তি করে দিয়েছে বাবা মা, এখন ক্লাস না করে কি আপনি ভালো ছাত্র হয়ে যাবেন, পরীক্ষা দিয়ে ফেলবেন? কখনোই না, শিখতে হবে তো আগে। ট্রেনিং গুলা করবেন, এখান থেকে নিত্য নতুন আইডিয়া, নিত্য নতুন ইনফরমেশন, নিত্য নতুন গাইডলাইন আপনি নেবেন। আমাদের মধ্যে না ধৈর্যটা খুবই কম। আজকে ধৈর্য কম আছে বলে কিন্তু আমাদের বাংলাদেশের নারীরা বলেন, ছেলেরা বলেন অনেক পিছিয়ে, ধৈর্য খুবই কম তাদের। এই যে দেখেন মিটিং এ আমরা কতজন ছিলাম, এখন কতগুলো আছি। আচ্ছা কি করব, টাইমটা নষ্ট তো হচ্ছেই। টাইমটাকে প্রত্যেকের লাইফে কাজে লাগাবেন। যদি টাইমকে কাজে লাগাইতে পারেন অবশ্যই আপনি এগিয়ে যাবেন, কারণ টাইম প্রত্যেকেরই 24 ঘন্টা, সবারই একদিন। 24 ঘন্টা, 1 বছর, 12 মাস। যারা কাজে লাগাচ্ছে তাদের সফলতার রাস্তা কিন্তু এগিয়ে যাচ্ছে। ওই যে আমাদের কিছু কিছু হ্যাবিট আছে খুবই খারাপ, সেই হ্যাবিট গুলো কি জানেন? হ্যাঁ উনি এত ভালো, উনি প্রফেশনে আছে, উনি এত দামি গাড়িতে ঘুরতেছে, ওনার এই প্রফেশন, উনি এই জায়গাতে আছে, এত কিছু করতেছে, ইস আজকে আমি যদি ওই জায়গায় থাকতাম, আজকে ওইটা যদি আমার হইতো। কিন্তু আমরা না কেউ বলি না, ইস উনি যেভাবে পরিশ্রম করে গেছে, ওনার ব্যাকগ্রাউন্ডটা একটু চেক করি তো, চেক করে আমিও একটু ট্রাই করি তো, আমিও করি তো। আমরা না এই ইসটাকে বলি না, ওই যে তাকে জেলাস করি। হ্যাঁ ডিএক্সএন এ সফল হয়েছে, ও সফল হয়েছে, ও হয়েছে। আসা অন্যকে নিয়ে সমালোচনাটা বন্ধ করেন না কেন?
অন্যকে নিয়ে ভাবতে গেলে যে টাইমটা নষ্ট হচ্ছে সেটা আপনি আপনার নিজের কাজে দেন, আপনার নিজের বিজনেসে দেন, আপনার নিজের টিমের মধ্যে দেখবেন দেখবেন খুব ভালো কিছু হচ্ছে, আপনার টার্গেটের আগে কিছু ফিল আপ হয়ে যাবে। অনেক ব্যক্তি আছে এই জায়গাতে যারা নিজেকে নিয়ে ভাববে না, অন্যর ক্ষতি করে যাবে, অন্য সমালোচনা করবে। আপনি কি মনে করেন সে জীবন থেকে পালিয়ে যাবে? সবকিছু থেকে ছাড় পেয়ে গেলে আল্লাহ পাক তো তাকে ছাড়বে না, টুডে অর টুমরো তার শাস্তি তাকে নিতেই হবে। তার হয়তো রশিটা আল্লাহ পাক ছেড়ে দিয়েছে যে বান্দা কত দূর দৌড়াবি তুই দৌড়া, টাইম মতো তোকে আমি ঠিক মতোই ধরে নেব। তো যারা আপনাকে নিয়ে সমালোচনা করবে ছেড়ে দেন, ওদিকে দেখবেন না, ভাবেন নিশ্চয়ই আপনি ভালো কিছু করতেছেন দেখে আপনাকে নিয়ে সমালোচনা করতেছে, কাজে প্রুভ করে প্রমাণ করে দেন, তারাই আপনাকে নিয়ে একদিন গর্ব করবে, আলোচনা করবে আপনাকে নিয়ে। তো আমাদের মেয়েদের ক্ষেত্রে হয় কি, যখন আপনি এই যে স্টার্টিংটা আমরা শুরু করেছি যেটা, যে হাউ, এই যে অলরেডি পরের প্রশ্নে আমি চলে গেলাম, হাউ টু স্টার্ট ডিএক্সএন বিজনেস, যে আসলে কিভাবে আমি বিজনেসটা স্টার্ট করব। আমাদের বলা আছে কি, যে আমরা অবশ্যই প্রত্যেকে মেম্বারশিপ নিয়েছি, কোম্পানির ডিলারশিপে পেয়েছি। ডিলারশিপের মূল্যটা দেখেন, ঘরে বসে থেকে গ্লোবালি 200+ দেশে আপনি ব্যবসাটা করতে পারতেছেন কোথাও না গিয়ে। তো ঠিক এই যে ডিলারশিপটা কোম্পানি আপনাকে ফ্রিতে দিল, আসলে বাঙালি জাতি ফ্রি পাইলে বলে না, ফ্রি পাইলে আলকাতরা খায়, কিন্তু যে ডিএক্সএন এর যে মেম্বারশিপটা এত বড় যে একটা সম্মান, এত বড় যে একটা জায়গা পেয়েছে, তারা এটা ভ্যালু দিতে পারতেছে না, কারণ তারা বুঝতেই চেষ্টা করতেছেন এর মধ্যে কি আছে। আর এটার একটা উদাহরণ আমি উদাহরণ একটা ছোট গল্প বলি। এক মন্দিরের এক পুরোহিত আছে, উনি খুব ভক্তি ভরে আপনার ইয়ে করে, সন্ধ্যা দেয় আর ইয়ে করে, ঘন্টা বাজায়, খুব ভক্তি ভরে সে পূজা করে, তার মায়ের আরাধনা করে। তা ওখানকার একটা প্রতিটা জায়গার একটা স্টাফ রাখা আছে, একটা কমিটি দেয়া আছে। ওখানে যে কমিটিটা দেয়া আছে, ওখানকার বোর্ড মেম্বাররা সবাই শিক্ষিত, তারা একটা সিদ্ধান্ত নিল, এই কমিটি এই মানে মন্দিরে যারা দাদারা দায়িত্বে থাকবে কেউ মূর্খ হতে পারবে না, প্রত্যেকেরই এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে, শিক্ষিত থাকতে হবে। তারপরে কি বললো, যাচাবে ওই পুরোহিত তো উনি যখনই ভক্তি দিত, যখনই আরতি করতো, সবাই মুগ্ধ পড়ে সে আরতি করতো, মন প্রাণ সবারই শান্ত হয়ে যাইতো, সবাই মায়ের কাছে তাদের যে আর্জি গুলা সেটা জানাইতে পারতো। তো যখন তাকে জানানো হলো তার কোয়ালিফিকেশন কি, এডুকেশনাল, সে তো কিছু পড়াশোনা করেনি, তাকে বাদ দিয়ে দিল। তারপরে কি হইলো, পরবর্তী যাকে আরতি দেওয়ার জন্য, সন্ধে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হলো, পুরোহিত্য পালন করতে দেওয়া হলো, ওই ব্যক্তি আগের ব্যক্তির মতো মন ভরে যা শ্রদ্ধা, মন ভরে যা কাজের প্রতি যে একটা ভালোবাসা, একটা যে টান ছিল, শ্রদ্ধা ছিল, সেই যে শিক্ষিত ব্যক্তি তার মধ্যে সেটা পায়নি। পরবর্তী কিছুদিন পরে ওই যে পুরোহিত ছিল ওনার বাসায় সবাই গেছে, ওই এলাকাবাসীরা, যে আসলে আমরা যে জিনিসটা আগে মানে যে শান্তিটা পাইতাম, সন্ধ্যা আরতি দিতে যায়, মায়ের মন্দির দর্শন করতে যায়, আমরা যে নিজেদের মনের মধ্যে একটা শান্ত যে পরিবেশ ছিল, এখন না সেটা নেই। তো যা কিছুই হোক, আমরা ওই বোর্ডকে যা বলার আমরা বলবো, আপনি আমাদের সাথে চলুন, আপনি মানে কমপক্ষে হইলেও আপনি ওই মন্দিরের আরতিটা দিবেন, সন্ধ্যেটা দিবেন। তো ওই পুরোহিত অবশ্য ওনার আত্মমর্যাদা একটা আছে, তো উনি ভাবতেছে যদি আমি যাই তখন ওই বোর্ড মেম্বাররা ভাববে যে আমি পয়সার লোভী হয়তো আরতি দিতে গেছি। উনি বলছে না, এই কাজটা আমি পারবো না, তারা এটা ভাবতে পারে, আসলে তো আমি টাকার লোভী না, আমি কাজটাকে ভালোবাসি, আমি আমার প্রফেশনকে ভালোবাসি, আমি খেদমতের দায়িত্ব ছিলাম, আমি এটাকে ভক্তি ভরে আমি আমার কাজটাকে করে যাই, যেটাকে বলি। উনি ওনার ভক্তি ভরে ওনার ইবাদত করে। পরবর্তী ওই মহল্লার যে এরিয়ার মধ্যে যে মানুষজন আছে, গ্রামবাসীরা, তখন তাকে সবাই একটু সহযোগিতা করে একটা ছোট একটা দোকান ধরাই দিল ঠিক মন্দিরের সামনে। যখনই মন্দিরের সামনে দোকানটা ধরাই দিল, প্রতি সন্ধ্যার টাইম হয়, উনি যে সন্ধ্যা আরতি দেয়, সবাই তার সাথে ওই তারা তাদের যে কি বলে কার্যক্রমটা তারা সেটা করে। এক সময় সে পুরোহিত ওই একটা ছোট দোকান থেকে আস্তে আস্তে অনেক বড় একটা কোম্পানি সে মালিক হয়ে যায়। এক সময় ওই বোর্ড মেম্বাররা চেঞ্জ হয়, পরবর্তী মন্দির ফাটল ধরে, মন্দির চেঞ্জ করার জন্য নতুন ভাবে 10 লাখ টাকা লাগে। পরবর্তী যে ম্যানেজমেন্টটা আসে বা বোর্ড মেম্বাররা আসে, আগে যারা ছিল তারা চলে গেছে, তো উনি ওনার কাছে গেছে যে ওই ওই পরিবার ওই এলাকার মধ্যে উনি হলো বিত্তশালী, ওই ওই পুরোহিত যিনি শিক্ষিত ছিলেন না, টিপসই দিতে পারতেন। পরবর্তী ওনাকে যাই শুধু বলা মাত্রই উনি ওনার যে সেক্রেটারি থাকে তাকে চেক নিয়ে আসতে বলে, উনি টিপসই দিলেন। ওই বোর্ড মেম্বাররা তাকে জিজ্ঞাসা করলেন, স্যার আমরা তো জানি আপনি অনেক বিত্তশালী একজন মানুষ, আপনি যে টিপসই দিলেন। আরে বাবা, আমি আসলে পড়াশোনা জানি না, আমি আমার কাজকে ভালোবাসি, আমি কারণ একদিন আমাকে এই শিক্ষাগত যোগ্যতা না থাকার কারণে এখান থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে, আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা, আমার সবকিছুকে উপেক্ষা করে।
তা আজকে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কথাটা আমরা বলি, কিন্তু দেখবেন সোসাইটিতে আপনারা শুনবেন কারো মুখ থেকে, হ্যাঁ দোস্ত, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আপু, আপনার এটা হয়েছে, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যা বোঝে, অবশ্যই আল্লাহ তার বান্দার ভালো চায়, ভালোর জন্যই করে। সেক্ষেত্রে আজকে ওই কাজটা যদি আমার না করতো, আজকে কিন্তু আমি বড় কোম্পানির মালিক হতে পারতাম না। আজকে সরাইছে বলে, আমার ভগবান আমার ভালো করেছে বলে আমি কিন্তু এই জায়গাটাতে আসছি। এখানে শিক্ষণীয় কিছু ছিল, কারণ ওই যে উনি, ওনার শিক্ষাগত যোগ্যতা ছিল না, ভক্তি ভরে কাজ করেছে, তবে ওনার আল্লাহ কিন্তু ওনাকে অবশ্যই পথে মানে দিশারা, পথে সন্ধান দিয়েছে। তার কিসে ভালো হবে, সে আজকে পুরোহিত শেষ করে ওই জায়গা থেকে ধাক্কা পেয়ে সে কিন্তু মনোবল হারায়নি। তার আল্লাহর প্রতি, তার নিজের কাজের প্রতি তার বিশ্বাস ছিল কিছু একটা সে পাবে। আল্লাহ কাউরে খালি হাতে ফেরে না, হয়তো 2 দিন পরে 2 দিন আগে দেয়, যদি কাজকে আপনি ভালোবাসতে পারেন, ঠিক মতো করতে পারেন। ঠিক একইভাবে ডিএক্সএন বিজনেসটা দেখেন, আমরা রেগুলার নিত্য প্রসাদিনী প্রোডাক্ট, সাবান, শ্যাম্পু, পেস্ট, কফি ইত্যাদি এর আগেও ব্যবহার করেছি, এখনো ব্যবহার করি, প্রত্যেকে করি। আপনি প্রোডাক্টটা মেম্বারশিপ প্রত্যেকে নিয়েছি, ট্রেনিং করতেছি। কিছু প্রোডাক্ট পারচেস করবেন যেটা আপনার চয়েস হয়। কোম্পানিতে অসংখ্য প্রোডাক্ট আছে, যদি ধরেন 400+ প্রোডাক্ট আছে, মিনিমাম 5টা আইটেম, 10টা আইটেম, 15টা আইটেম ইউজ করেন না। ইউজ অল আওয়ার প্রোডাক্টগুলো ইউজ করে প্র্যাকটিক্যাল যে এক্সপেরিয়েন্সটা সেটা আপনি গ্যাদার করেন, নেন। নেওয়ার পরে ওই প্রোডাক্টটার যে অপরচুনিটি সেটা আপনি শেয়ার করেন। অনেকে কিছু কিছু ভ্রান্ত ধারণা আছে যে আপু প্রোডাক্টের তো খুব দাম, ভাইয়া প্রোডাক্টের তো খুবই বেশি দাম। আসলে ভাই বা আপু, প্রোডাক্টের দাম না, এটা হলো দামি প্রোডাক্ট। এটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে সেটা কতটা দামি সেটা নিয়ে কখনো রিসার্চ করেছেন, গবেষণা করেছেন? আমি বলবো প্রোডাক্ট রিজনেবল আমাদের মধ্যে। এখন বাজারের মধ্যে বাটন ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, আইফোন আছে। এখন আমি যদি বলি আইফোনের মতো আমার কি বলে অ্যান্ড্রয়েড ফোন কাজ করতেছে না কেন, অ্যান্ড্রয়েড ফোনের মতো আমার বাটন ফোন কাজ করতেছে না, এটা কিন্তু ভুল ধারণা। বাটন ফোনে যতটুকু ক্যাপাসিটি পাওয়ার সে ততটুকুই করবে, অ্যান্ড্রয়েডের যা ক্যাপাসিটি পাওয়ার সে ততটুকুই করবে। আবার অ্যাপেলের যতটুকু পাওয়ার, সে কিন্তু তার, এটা দামি ফোন না, ওটা দামি প্রোডাক্ট, ওর মধ্যে দামি ইনগ্রিডিয়েন্টস আছে। অ্যাপেল যা করতে পারে বাকি অ্যান্ড্রয়েড কিন্তু সেটা করতে পারে না। এই জন্য কিন্তু অ্যাপেল তার গুণের কারণে আজকে গ্লোবালি সে ইন্টারন্যাশনালি নাম্বার 1 প্রোডাক্ট। আবার কিছু কিছু ব্যক্তি গুলাই ফেলে কি, যে গোল্ডের সাথে সিটি গোল্ড, যেটা আমি বরাবরই বলে থাকি, যে স্বর্ণও চকচক করে, গোল্ড, সিটি গোল্ড যে বাজারে কিনতে পাওয়া যায় কম দামে সেটাও চকচক করে। আসলে সিটি গোল্ডের সাথে গোল্ডের কখনো তুলনা করবেন না। গোল্ড ইজ গোল্ড, সেটা দামি জিনিস, ওকে যত ঘষবেন ওর অরিজিনাল রূপ ততই চকচক করবে, বের হয়ে আসবে। আর সিটি গোল্ডকে যতই ঘষা মাজা করবেন ওটার আসল রূপটা বের হয়ে আসবে, বিকজ ওটা কি অ্যান্টিক। আর গোল্ড তো গোল্ডই। ঠিক আমাদের ডিএক্সএল এর প্রোডাক্ট তো তেমন, সবকিছু থেকে ডিফারেন্ট। বাজারের বর্তমান ভালো ব্র্যান্ডের, অনেকে বলে যে আপু আমাদের যে 300 টাকা দামের সাবানটা আছে এটা অনেক দামি। না, আমি মনে করি এটা কম দামি। এমনও আছে 3500 টাকা দামের সাবান আছে, 5500 টাকা দামের সাবান আছে, আমি নিজে ইউজ করেছি। সে তুলনায় ডিএক্সএল এর প্রোডাক্ট একেবারেই রিজনেবল। যদি আপনার ওই সাবানটা আপনার স্কিনের খোসপাসটা, চুলকানি, তারপরে হচ্ছে অ্যালার্জি, স্কিনের যাবতীয় টক্সিন দূর করে ব্লাডটাকে সচ্ছল রাখে, সুস্থ রাখে, আপনার সেফটির দায়িত্ব নিচ্ছে, তাহলে আপনি সাবান ব্যবহার করবেন না কেন? বাজারে কেমিক্যাল যুক্ত সাবান ব্যবহার করে কি ত্বকের মধ্যে স্কিন ক্যান্সার হবে, বিভিন্ন রকমের কেমিক্যাল হচ্ছে, তো রোগ তো ছোট থেকে বড় হয়। আর টুথপেস্টের কথা অনেকে বলে, এটা আপনি বলতে পারেন আমাদের একটা মিনি ডক্টর। এই টুথপেস্ট আপনি খেতে, যে কোনো কাজে আপনি একে ইউজ করতে পারবেন, খাওয়া থেকে শুরু করে, শুধু দাঁতের জন্য না। এই টুথপেস্ট ব্যবহার করে কখনো আপনাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে না, কখনো দাঁত আর মুখের ক্যান্সারে আপনি আক্রান্ত হবেন না। এটা সেই টুথপেস্ট, কেটে গেলেও লাগাইতে পারবেন, ফেসিয়াল কাজে লাগাইতে পারবেন, হেয়ারে লাগাইতে পারবেন, ওভারঅল বডিতে আপনি ইউজ করতে পারবেন। তাকে কিভাবে ইউজ করাইতে চান, ব্যবহারটা আপনাকে অবশ্যই প্রপার ওয়েতে জানতে হবে। শুধু আমি টুথপেস্টের কথা বললাম, বাকি অনেক প্রোডাক্টই আছে। আর আসলে বিজনেসটা আমি বলবো আমার যে আপুরা আছে, যে ভাইয়ারা আছে, সবার জন্যই এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি এর বেশিক্ষণ আলোচনা করব না, যেহেতু অলরেডি সময় আমাদের শেষের দিকে। বিজনেসটা খুবই সিম্পল। আপনি এখানে ভর্তি হয়েছে, মেম্বারশিপ নিয়েছেন, ডিলারশিপ হাতে পেয়েছেন, ফাইন। এখন কি করতে হবে? ট্রেনিং গুলা করতে হবে, আমাকে জানতে হবে হোয়াট, হোয়াই এন্ড হাউ। ডিএক্সএনটা কি, ডিএক্সএনটা আপনার জন্য কেন প্রয়োজন, আপনি কেন করবেন, কেন উত্তর থাকতে হবে, কিভাবে করবেন এটার উত্তর থাকতে হবে, তবেই আপনি ডিএক্সএন শুরু করতে পারবেন, সফল হতে পারবেন, টুডে অর টুমরো। তো এই যে আমি শুরু করেছি, মেম্বারশিপ নিয়েছি, ট্রেনিং করতেছি, ট্রেনিং গুলো এজন্যই করবেন, ট্রেনিং গুলো থেকে আপনি শিখবেন, নিত্য নতুন আইডিয়া পাবেন। এক এক স্পিকার এক এক ভাবে বিষয়টাকে ডিফাইন করে, ডিসক্রাইব করে,
সে ভাষাগুলোকে আপনি আপনার মতো করে নেন, যেটা আপনার ভালো লাগে। একটা মেসেজ নেন, একটা পয়েন্ট নেন, যেটা দিয়ে আপনি 10,000 পয়েন্ট না 1,000 পয়েন্ট, অনেকগুলো আইডিয়া বের করতে পারবেন। সেগুলোকে নেন, শেখেন, যেটা আমি করেছি। ক্ষুদ্র জ্ঞানে যেটুকু আমি অর্জন করেছি আমার নিজের ইচ্ছা শক্তি থেকে, আমি এটা এসেছি। আসলে আমি কোনো কিছুতে হার মানার পাত্রী না, যেটা ধরি ওটার আমি একদম শেষ দেখে ছাড়ি। ঠিক ডিএকশন ধরেছি, এটা শেষ দেখে আমি ছাড়বো। এরকম ভাবে আপনাকে জেদি হতে হবে। ডিএকশনে এসেছেন, যখন নাম লিখিয়েছেন, যখন বিজনেস উদ্যোক্তা হয়েছেন, হওয়ার মতো হন। শুধু বাংলাদেশের এক ডিস্ট্রিক্টে বসে, এক গ্রামে না, 64 ডিস্ট্রিক্টে না, গ্লোবালি বিজনেস করেন। আপনি আপনার কি বলবো, আপনি আপনার প্রতিভা গুণে, আপনি আপনার মেধা গুণে, আপনি আপনার কর্ম গুণে আপনি আপনার জায়গায় চলে যাবেন। এখন একা আছেন, একসময় একটা টিম তৈরি হবে, একসময় গ্লোবালি 200+ দেশে চলে যাবে। আজকে আমি বাংলাদেশে বসে আছি, আমি 3টা কান্ট্রিতে গেছি আমার ফ্যামিলি সহ ট্যুরে। 2টা কান্ট্রিতে যাওয়া হয় আমার ট্রিটমেন্টের জন্য, আবার একটা কান্ট্রিতে আমি ট্যুরে গেছি ফ্যামিলি সহ। আমি কিন্তু বিজনেসের, তখন আমি ডিএক্সএন এর দাওয়াত পাইনি, ছিলামও না। আর আজকে ডিএক্সএন এ দাওয়াত পেয়ে প্যান্ডামিক টাইম থেকে আমি কিন্তু বিজনেসের জন্য আমার পাসপোর্ট ভিসা করে কোনো দেশে যাইনি ডিএক্সএন করার জন্য। অথচ বাংলাদেশে বসে থেকে আমি গ্লোবালি 66+ কান্ট্রি থেকে বিজনেস করতেছি। ডলার, রিয়াল, রুপি, রিঙ্গিত, দিরহাম, পাউন্ড, ইউরো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমার আসতেছে, ইনকাম করতেছি, বাংলা টাকা কনভার্ট হচ্ছে, আমার অ্যাকাউন্টে আসতেছে। তো এটা কি আমি একদিন চাইছি? একদিনে হয়ে গেছে। আমি আজকে 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 ডিএক্সএন এ এসেছি, রাতটা চলে গেছে, আগামীকালকে আমি ডায়মন্ড বের হয়ে গেছে, আগামীকালকেই কি আমার 66+ কান্ট্রিতে বিজনেস গেছে? এটার জন্য আমাকে পরিশ্রম করতে হয়নি, এটার জন্য আমাকে ভাবতে হয়নি, স্টাডি করতে হয়নি, কাজ করতে হয়নি, এফোর্ট দিতে হয়নি, ডেফিনেটলি হয়েছে। আপনারা আমার অর্জনটাকে দেখবেন না, আপনারা আমার পরিশ্রমটাকে দেখেন, সেটা ফলো করার চেষ্টা করবেন। যে ওই লিডারটা এই জায়গাটাতে আসলো, সে কি কি রাস্তাগুলো অবলম্বন করেছে, কি কি বাধা অতিক্রম করে এসেছে। বাধাগুলোকে কখনোই আপনারা বাধা মনে করবেন না। বাধা বেশি দিন থাকে না, থাকবে না। ওটা আপনার একটা শিক্ষণীয় রাস্তা। আজকে এই রাস্তা থেকে আপনি বাধাগ্রস্ত হচ্ছেন, মনে করুন শিখেন। বাধা আপনার থেকে কখনোই বড় হবে না, বড় প্রায়োরিটি তাকে কোনোদিনই দেবেন না। সে টুডে আছে, টুমোরো সে শেষ হয়ে যাবে। ডেফিনেটলি আপনি পাওয়ারফুল, মাইন্ড ইট। আপনার আত্মবিশ্বাস ঠিক আছে, পরিশ্রম ঠিক আছে, সবই ঠিক আছে। হ্যাঁ, চলার পথের রাস্তাকে সহজ আপনাকে করতে হবে। ট্রেনিং থেকে আপনি গাইডলাইন গুলা নেবেন। আর নেটওয়ার্কিংটা, আপনি যে এই যে বললাম 66+ কান্ট্রি, অবশ্যই টুডে অর টুমোরো একটা সময় যখন আসবে, শুধু 66 না, 200+ কান্ট্রিতেই বিজনেস চলে যাবে। ইউনিক কিছু করার চেষ্টা করবেন, ভাববেন, হ্যাঁ ওই আপু এ করেছে, হ্যাঁ ওই ভাই ওই করেছে, আমি কেন পারলাম না। নিজেকে দোষারোপ কখনো করবেন না। দোষারোপ করেন, যেমন আমি বলি, শাহনাজ তুমি এই কাজটা কেন করো না, তুমি এটা এইভাবে করো। আমার ব্রেন কিন্তু আমাকে গাইড করে, তুমি এই জিনিসটাকে এভাবে ফলো করো, দেখো হয় কিনা। ঠিক আপনার ব্রেন যেন আপনাকে গাইড করে, তুমি এই কাজটাকে এভাবে করো, নতুন গাইডলাইন দেয়। নিজের ভিতর থেকে সৃজনশীল কিছু বের করেন, নতুনত্ব কিছু বের করেন, অ্যাপ্লাই করেন, ফির পর্যায়ে এফোর্ট দেন, ইনশাআল্লাহ আপনার চলার রাস্তা যা চাবেন তার থেকে ভালো কিছু আপনি ডিজার্ভ করবেন। আমার মতো আমি কিন্তু এত কিছু ভাবি নাই। সমস্যা তো ঠিক একইভাবে আপনাকে অবশ্য আত্মনির্ভরশীল হতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে, নিজের কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে। এটার জন্য যতটুকু আমার পরিশ্রম দেওয়ার দরকার আমি পরিশ্রম দেব, কিন্তু এই কাজটা আমার লাগবে। তো পৃথিবীতে এমন কোনো কাজ নেই, এমন কোনো সেক্টর নাই, এমন কোনো জায়গা নেই যেখানে আপনি সফল হতে পারবেন না। আজকে গ্লোবালি দেখেন, যে ব্যক্তিরা সফল, যে ব্যক্তিরা সাকসেস, তারা কি আপনার আমার মতো মানুষ না, নাকি একটু ডিফারেন্ট কিছু? অবশ্যই ডিফারেন্ট কিছু না, তারা আপনার আমার মতোই। তারও আল্লাহ মেধা দিয়েছে, আপনার আল্লাহ আপনাকে মেধা দিচ্ছে, 2 কান দিছে, 2 চোখ দিছে, 2 পা দিছে, ইত্যাদি ইত্যাদি। তারও যা, আমারও তা, তবে ডিফারেন্ট একটুকু। আপনি একটু আলাদা পার্সপেক্টিভের মানুষ, সে আলাদা পার্সপেক্টিভের মানুষ। আমাদের ধারণাগুলা, চিন্তা শক্তিগুলা আমাদের একটু লোয়ার ক্লাসের থাকে। কি রকমের থাকে জানেন? কারণ আমরা পৃথিবীকে জাজ করে ফেলি, আমি যে এরিয়াটার মধ্যে থাকি, হয়তো 8 কিলোমিটার, হয়তো 10 কিলোমিটার। এই যে আমার বাজার, আমার স্কুল, আমার হাট বাজার, আমার ফ্রেন্ড সার্কেল ইত্যাদি ইত্যাদি, ওই ডিস্ট্রিক্ট টুকু হ্যাঁ 8 কিলোমিটার বা 10 কিলোমিটার মধ্যে আমি ভাবি ফেলি কি পৃথিবীটা মনে হয় এইরকম, পৃথিবীটা মনে হয় সেই রকম, এই জায়গাটা এইরকম, ওই জায়গাটা ওই রকম। আরে না, আপনি ভুল ধারণায় আছেন। দেখেন না ইউএসএ কি হচ্ছে, নিউ ইয়র্কে কি হচ্ছে, ইংল্যান্ডে কি হচ্ছে, পুরো গ্লোবালি নিউজ রাখেন। আপনার তো ডিভাইস হাতে আছে, নেটওয়ার্ক হাতে আছে, আপনি ডিজিটাল যুগে আছেন এখন।
নিজের ব্রেনটাকে, নিজের প্রতিভাটাকে চাপে রাখেন না, একটু বের করতে দেন তাকে। আর ওই যে ফুলের কলি যখন চাপা লাগে চুপ করে থাকে, যখন আস্তে আস্তে ফুটতে ধরে বড় হয়, এরকম করে ব্রেনটার বিস্তারটাকে আপনি প্রকাশ পাইতে দেন। আপনি চাপে ধরে আছেন। আর বিশেষ করে আমার যে ভাইয়ারা আছে তাদের উদ্দেশ্যে এটুকু বলবো, আমাদের প্রত্যেকেরই মেয়ে বিজনেস পার্টনার আছে, প্রত্যেকেরই ছেলে বিজনেস পার্টনার আছে। যে মেয়ে আপুরা আছে অনেকেরই সংসার আছে, অনেকের স্টুডেন্ট, অনেকে বিভিন্ন আছে, তাদের ক্ষেত্রে আমরা বোন হিসেবে রেসপেক্ট করব। বাড়িতে আমাদের প্রত্যেকের মা বোন আছে, তাদেরকে রেসপেক্ট করবো, এটা বিজনেসের জায়গা, মাথায় রাখবেন। এটাকে কখনো ভালোবাসার জায়গা, হ্যাঁ ভালোবাসবেন বিজনেস পার্টনার হিসেবে, বোন হিসেবে, মা হিসেবে, অন্য কোনো বাঁকা চোখের দিকে তাকাবেন না। আর যে সকল আপুরা আছেন এখানে ভালো কিছু করতে এসেছেন, তাদেরকে ভাইয়ের চোখে বাবার চোখে দেখেন। আর বিজনেসের জন্য যেটুকু প্রয়োজন সাহায্য সহযোগিতা নেন। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, নিজের প্রতি আত্মবিশ্বাস, নিজের প্রতি কনফিডেন্স যেন থাকে। এখানে কেউ আপলাইনের উপরে ডিপেন্ডেবল হবে না। হ্যাঁ আপলাইন আছে, আপলাইন সবকিছু করে দিবে, ভুল ধারণা। আপলাইন করবে আপলাইনের জন্য, আপনি করবেন আপনার জন্য। এখান থেকে ইনকাম করে আপলাইনকে আপনি 1 টাকা দেবেন না। আপলাইনের দায়িত্ব কর্তব্য ওনার, যেটুকু উনি করলে করবেন, না করলে ওনার জায়গা থেকে উনি করবেন। আপনি করতে আসছেন, মনে করুন পৃথিবীতে আপনি যেমন একা আসছেন, যেতে হবে আপনাকে একা, কাজও করতে হবে একা, মাইন্ড ইট। আজকে আমার জায়গা থেকে আমি যখন শুরু করি, সাধারণ ভাই হাত ধরে আসা, আজকেও আমার জায়গা থেকে যতটুকু শেখা অর্জন করা, আমার নিজের এই যে নিজের জায়গা থেকে আমি নিজেকে এটাকে এই ফিল্ডে কাজে লাগাইছি, যে এই জিনিসটা কি হবে, এই জিনিসটা কি হবে। মাঝে মাঝে কিছু ক্ষেত্রে আমি থেমে যাই, বুঝতাম না, যেহেতু ইন্ডাস্ট্রিতে নতুন ছিলাম, নলেজ তো রাখতেই হবে। প্রত্যেকে যে কোনো সেক্টরে যে আমরা নতুন থাকি, একসময় পুরাতন হয়ে যাই। তো যেমন মার্কেটিং প্ল্যানটা কিছু কিছু জায়গায় থেমে যাইতাম, মাঝে মাঝে শাহজাহান ভাইকে একটু জিজ্ঞেস করতাম, মাঝে মাঝে আকরাম ভাইয়ের একটু হেল্প নিতাম, জিজ্ঞেস করতাম। আর বাকি বিজনেস সেন্টারে ঢোকা থেকে শুরু করে বাকি যে বিষয়গুলা, এগুলা কিন্তু নিজে নিজে থেকে, যে ট্রেনিং করেছি, এখান থেকে ইনফরমেশন নিয়েছি। আর যখনই ফ্রি টাইম থাকেন, আপনি ফ্রি টাইমটাকে কাজে লাগেন ইউটিউবে, যে টপিক বুঝতেছেন না, একটু সার্চ করেন ইউটিউবে, অসংখ্য ভিডিও পাবেন। গুগলে যায় সার্চ করেন, অসংখ্য কন্টেন্ট পাবেন। স্টাডি করেন না, বই পড়লে, স্টাডি করলে মেধা কখনো হারাবে না, ইনফরমেশন কখনো ডুবে যাবে না, শেষ হয়ে যাবে না, ডে বাই ডে বৃদ্ধি পাবে। আপনি ঠিক এভাবে নিজেকে একটা জায়গায় তৈরি করেন, কাজে লাগান। আর প্রত্যেকে, অনেকে এখানে ফুল টাইম আছে, অনেকে পার্ট টাইম আছে, আর অনেকেই মনে করেন স্টুডেন্ট আছে। বিশেষ করে যারা স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে আমার একটা মেসেজ, আপনি স্টাডিকে ঠিক রাখেন, স্টাডি করেন, পরীক্ষা টরীক্ষা সব কিছু দেন, তবুও দিনের মধ্যে 2 থেকে 3টা ঘন্টা, আপনি যদি 3 ঘন্টা না পারেন 2 ঘন্টা বাইর করেন। 1 ঘন্টা নিজে যে টিমটা তৈরি করেছেন, যারা এখনো করেননি, টিম তৈরি করার পিছনে কাজে দেন। 1 ঘন্টা লার্নিং এর পিছনে টাইম দেন। শুরুর 6 মান্থ টাইম দেন, বুঝেন জিনিসটা, বুঝে তারপরে ফিল্ডে নামেন। টুডে অর টুমোরো আপনি এগিয়ে যাবেন। আর দ্বিতীয়, যারা আমার যে বোনেরা আছে, যারা হাউস ওয়াইফ, তার ফ্যামিলি আছে, পরিবার আছে, সন্তান আছে, তারা পরিবারকে ঠিক রেখে সবকিছু ব্যালেন্স করে দিয়ে আপনি প্রতিনিয়ত 2 থেকে 3 ঘন্টা, না হলে 4 ঘন্টা বের করেন। কারণ আপনার একটু সময় নিতে হবে, যেহেতু আপনাকে স্টাডি করতে হবে, সবকিছুকে ব্যালেন্স করে। ওকে ফাইন, রান্না করতেছেন, কানের মধ্যে ইয়ারফোন দিয়ে দেন, বা ব্লুটুথ দিয়ে দেন, বা লাউড স্পিকারে দেন, যে গতকালকে মিটিংটা আমি শুনতে পারিনি, এই টপিকের উপরে আমার নলেজ দরকার, আমি ইউটিউবে গিয়ে সার্চ করি, ওটা চলুক, আপনি আপনার কান শুনুক, ব্রেন নেক, আর আপনি হাতে রান্না বান্না করেন, কাজ করেন, ইন্দ্রিয়গুলোকে সজাগ রাখেন। যদি আপনি রাখতে চান তবেই কিন্তু রাখতে পারবেন। যেমন আমি আমার কথা বলেছি কিছুক্ষণ আগেই, জালাল ভাইকে বললাম যে আমার একটু লেট হবে, আমি 10-এ যাব, মানে কথা বলা শুরু করব। আমি তখন ড্রাইভিং এ ছিলাম, 1 হাত দিয়ে ড্রাইভিং করতেছি, 1 হাত দিয়ে ওনাকে আমি টেক্সট করতেছি। এসেছি, এখনো কিন্তু আমার শেষ হয়নি। আমি আপনাদের সাথে আলোচনা শেষ করে নিচে অবশ্যই আমার ফ্যামিলি বিজনেসের জন্য 2 জন বিজনেস পার্টনার এসেছে, তাদের সাথে তাদের প্রজেক্ট দেখে, তাদের সাথে মিটিং কমপ্লিট করে রাতের ডিনার আমি শেষ করব। শেষ করার পর আমার স্টাডি আছে, আমার একাডেমিক স্টাডি শেষ করে কিছু কার্যক্রম আছে, তারপর আমার নামাজ আছে, সবকিছু শেষ করে ফজরে নামাজ শেষ করে আমি শুতে যাই। সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা আমি ঘুমাই। তারপরে আমার সকালে যা কার্যক্রম আছে সবকিছু তো আমার লিখাই আছে, করাই আছে। এখন আমার অবশ্যই লিখতে হয় না, আমার ব্রেন আমাকে গাইড করে, কারণ এটা তো আমার অলরেডি ডিসিপ্লিন মেনটেন হয়ে গেছে। আপনি যে কোনো জিনিস ডায়েরিটা একটু মেনটেন করে মিনিমাম 6 মান্থ আপনি কি করবেন, কারণ ডিএক্সএন একটা এসেছেন, প্রত্যেকে স্বপ্ন দেখে এসেছে, সফল হতে এসেছি। 2টা বছর পরিশ্রম করেন, পরিশ্রমের সফলতা আপনি 2টা বছর পরে পাবেন, আপনার আল্লাহ আপনাকে দেবে। এখানেও আপনিও ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারেন, এখানেও আপনি ডায়মন্ডটা কোনো বিষয় না,
কোনো বিষয়ই না, যদি কাজ করেন। অনেক আপুরা আছে খুবই হতাশা হয়, অনেক ভাইয়ারা আছে খুবই হতাশা হয়, আপু আমি পারতেছি না, আপু আমি পারতেছি না, আমাকে এরকম করতেছে, আমাকে ওই রকম করতেছে। আমি করুক না, মাথায় রাখবেন 100% এর মধ্যে 99% আপনি কারোর সাথে কারো মতামতের মিল পাবেন না, বিকজ আপনি আলাদা পার্সপেক্টিভের মেন, আমি আলাদা পার্সপেক্টিভের ওমেন। আপনি 1% সবার সাথে মিল পেতে পারেন, 1%। এই 99% আপনাকে ওই পরিবেশটাকে খাপ খাওয়াই নিতে হবে। এখন ওই যে কিছু কিছু ব্যক্তি আপুরা বলে যে আপু আমাকে ওই বিজনেসে দাওয়াত দিয়েছিলাম, আমাকে তো ভালোবাসার কথা বলতেছে, বলুক না। আল্লাহ সৃষ্টিকে সবাই ভালোবাসতে পারে, বিষয়টাকে আপনি পজিটিভলি ডিল করেন না রে ভাই। যে আমাকে বলে না আপু আপনাকে তো খুব ভালো লাগছে, আমি আপনাকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহ সৃষ্টি সবাই ভালোবাসি, আমাকে তো সবাই ভালোবাসে, আপনিও ভালোবাসলেন, বিকজ এটা আমিও আল্লাহর সৃষ্টি, আপনিও আল্লাহর সৃষ্টি, আপনিও সুন্দর, আল্লাহর সৃষ্টিও সুন্দর। পজিটিভলি ডিল করে। সে নেগেটিভ অ্যান্সার দিচ্ছে, তার অ্যান্সারটাকে আপনি ঘুরায় পজিটিভ দেন। কোনো এক সময় যে আপনাকে সে সরি বলতে বাধ্য হবে, কারণ দেখবে আপনি ওই রকম মানুষ না, আপনি একটু ডিফারেন্ট টাইপের, আপনার চিন্তা শক্তি পজিটিভ। আপনার জায়গা থেকে আপনি অবশ্যই এগিয়ে যাবেন, পিছু পা হবেন না। তবে চলার রাস্তা প্রত্যেকেরই সহজ হয় না, সহজ করে নিতে হয়। আপনি যদি সহজ করে নেন, যে কোনো সেক্টরে আপনি উইনার। ডিএক্সএন তো খুব সহজেই ঘরে বসে থেকে দেখেন গ্লোবালি আপনি ডিল করতেছেন। আর প্রত্যেকে মনে করবেন কারো সহযোগিতা, বিশেষ করে আমার ভাই হোক আপু হোক, এদেরকে বলি যে জিনিসটা আমি বিজনেসে মানে প্রবলেম ফেস করেছি, সেটা হচ্ছে মনে করেন আপনার সিঙ্গাপুরে এক বিজনেস পার্টনার হয়েছে নতুন, আপনি এখন খুঁজে বেড়াচ্ছেন আপলাইনের পরিচিত কে আছে, আর ডাউন লাইনের পরিচিত কে আছে, বা ক্রস লাইনের পরিচিত কে আছে, বা আমাদের ফিউচার মিলিনিয়ার বা অন্য কোনো সেক্টরে কার পরিচিত আছে, একটু পরিচয় করাই দিলে হবে। আপনি কিন্তু এখন ডিজিটাল যুগে আছেন, ডিজিটাল যুগে থেকে আপনি সুন্দর করে গুগলে সার্চ করেন ওই লোকেশন দিয়ে, ওই কান্ট্রিতে অফিস কোথায় কোথায় আছে খোঁজেন, আগে যাচাই বাছাই করেন, তারপরে বিজনেস পার্টনারের সাথে শেয়ার করেন, তার অফডে কোন দিন, সে কোন দিন যেতে যায়, তার সাথে আপনি থাকেন। মনে করেন ওই কান্ট্রিতে আপনি অনলি 1% যে বিজনেসে প্রথম ঢুকেছে, সেটা হলো আপনি। নিজেকে এভাবে ওই পরিবেশের সাথে মানায় নেন, কারোর উপরে ডিপেন্ড করবেন না, আপনি সেলফ ডিপেন্ডেন্ট। বিজনেসে তো একাই এসেছে নিজের সিদ্ধান্ত নিয়ে, করতে এসেছি ভালো কিছু করতে। এই 80,000 টাকা, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা, এটা কোনো বিষয় না। রাস্তা তৈরি করেন, টাকা আপনি ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তো যাক, অনেক মনে হয় সময় নিয়ে ফেলেছি। সবার জন্য শুভকামনা, ভালো কিছু করেন আর ফলো করেন 3টা জিনিস। প্রোডাক্ট অবশ্যই ইউজ করেন, ট্রেনিং এর বিকল্প নাই। যে যে টপিক গুলোতে আপনি প্রবলেম ফেস করতেছেন, অ্যাবাউট ডিএক্সএন, ডিএক্সএনটা কি, আসলে ডিএক্সএন বিজনেসটা আপনি কেন করবেন, এটা কি জিনিসটা কি, এই জিনিসটাকে আপনি ভালোভাবে আগে একটু গ্রহণ করার চেষ্টা করেন, ইনফরমেশন গেদার করেন, দ্যাট প্রোডাক্ট ইউজ করে একটা নলেজ নেন, আদার্স এটা শেয়ারিং এ চলে যান। আর নেটওয়ার্ক লোক ঘরে বসে থেকে লাখ লাখ কোটি কোটি সোশ্যাল মিডিয়াতে গ্রুপ আছে, আপনি মেম্বার দর্শনের মানে খোঁজার জন্য নেমে যান। এখন পোস্ট করেও খুঁজতে পারেন, ভালো ফ্রেন্ডশিপ তার সাথে কি বলে আন্ডারস্ট্যান্ডিং করেও আপনি আপনার বিজনেস ইনভাইট দিতে পারেন, প্রয়োজন বেসিসে। কারো প্রোডাক্টের প্রয়োজন, মানে হেলথের প্রয়োজন, তাকে হেলথ দিয়ে ইনভাইট করেন, কারো সিকিউরিটি ইনকামের প্রয়োজন, তাকে তাই দিয়ে করেন। এক একজনের এক একটা মানে কি বলবো প্রয়োজন। এখন আমার প্রয়োজন হেলথ, আপনি যদি আমাকে টাকা দিয়ে অফার করেন, আপনি কি আমাকে নিতে পারবেন? পারবেন না। আমাকে আপনাকে অফার করতে হবে হেলথ দিয়ে। আপনারা এই ট্রেনিং গুলা থেকে গাইডলাইন গুলা নিবেন, যে লিডাররা কি কি গাইডলাইন দিচ্ছে, গাইডলাইন গুলো ফলো করবেন, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে শিখবেন, কাজ করবেন, শিখবেন, কাজ করবেন, শিখবেন, কাজ করবেন। সারা বছর শিখে যাচ্ছি, পরের বছরে কাজ করব, এই ধরনের মেন্টালিটি নিয়ে কাজে নাইবেন না, কিছুতেই আপনি আগাইতে পারবেন না। অবশেষে হতাশা আপনাকে গ্রাস করে বসে থাকবে। হতাশা জীবনে মানে আপনারা আসতে দেবেন না। হতাশা আসার আগে নিজেকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিবেন, বাউন্ডারির মধ্যে। সে যত কিছু আপনাকে ওখান থেকে টলানোর চেষ্টা করুক, যেন না পারে, আপনি তাকে গ্রাস করে নেন। পৃথিবীর ঝড়, টর্নেডো, খরা ইত্যাদি বিভিন্ন ধরনের বাধা আসবে, এই বাধাগুলাকে আপনি আপনার মতো করে চালনা করবেন। এখন আগাচ্ছেন, ধরেন ইনভাইট করতেছেন, ইনভাইট করতেছেন, ইনভাইট করতেছেন, আপনার ডাকে কেউই সাড়া দিচ্ছে না। আপনি 100-এ একটা ব্যক্তিকে টার্গেট করবেন, 99টা ব্যক্তি ঝরে যাবে, 99টা ব্যক্তি আপনাকে কি করবে? অ্যাভয়েড করবে, ইগনোর করবে, ছড়ে যাবে। ঠিক লাইক একটা গাছ রোপণ করেছেন, গাছ আস্তে আস্তে ডে বাই ডে বড় হচ্ছে, তার পাতাগুলো ঝরতেছে, গাছ কি মরে যায়? গাছ তো টিকে যায়।
সে তার পরিপক্কতা অর্জন অনুযায়ী সে বেড়ে যায়। এক সময় সে তার ডালপালা শাখা প্রশাখা ছেড়ে দেয়, আর সে বড় হয়, তারপর তার ফুল আসে ফল আসে, সে কিন্তু তার দায়িত্ব নিতে পারে। আপনি 100-এ একজন ব্যক্তি ধরবেন, আপনি দাওয়াত দিচ্ছেন 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 দিচ্ছেন, গ্রহণ করতেছে না, কেউ আসতেছে ঝরে যাচ্ছে, মন খারাপের কিছু নাই। আমি শাহানাজ যেটা ফিল করি, আমি যাদেরকে দাওয়াত দিই, যাদেরকে বলি, আমার যোগ্য ব্যক্তিরা, আমার সাথে বিজনেস করার ব্যক্তিরা, আমার মন মানসিকতা বুঝার ব্যক্তিরা সামনে ওয়েট করতেছে। যাকে বলতেছি যে আসতেছে, যে আমাকে বুঝতে পারতেছে সে অবশ্যই আসতেছে, যে আসে না ছেড়ে দেন, মনে করে সে আপনার যোগ্য না, আপনি সেটা ভাবেন। সে আপনার ওই জায়গাটুকু, ওই কথাটুকু রাখার মতো ক্যাপাসিটি পাওয়ার তার নেই। সে এখন অনেক লোয়ার ক্লাসে বিলং করতেছে, আপনি তাকে টেনে ওঠার চেষ্টা করেছেন, বাট সে আসে নেই, ছাড়েন, সামনের জন্য দিকে আগান। আগাইতে আগাইতে চলার পথে 99টা পথ অতিক্রম হয়ে 100% ব্যক্তির কাছে পৌঁছাবেন, সে হইল আপনার যোগ্য বিজনেস পার্টনার। তার হাত ধরে আপনি সামনের রাস্তায় এগিয়ে যাবেন, তার হাত ধরে আপনার 1000 বিজনেস পার্টনার আসবে। সে তো আপনাকে বুঝেছে। এগিয়ে যাওয়ার যখন বাধাগুলো অতিক্রম করবেন না, সফলতা আল্লাহ পাক অবশ্যই আপনাকে দিবে। কোন পাশ দিয়ে দিবে, কিভাবে দিবে, এটা আপনি বুঝতে পারবেন না। সবার কাছে অনুরোধ, ধৈর্যটা অবশ্যই রাখবেন, কাজের প্রতি অবশ্যই ভালোবাসা থাকবে। ডিএক্সএন আপনার, ডিএক্সএন আমার, আমি করব আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার ফ্যামিলির জন্য। আপনি করবেন আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার ফ্যামিলির জন্য, আপনার সোসাইটির জন্য, আপনার দেশের জন্য। অন্যের জন্য কাজ করবেন, নিজের কাজ হয়ে যাবে। আর বিজনেস করতে আসলে অনেক ধরনের বাধা আসতে পারে, অনেক ব্যারিয়ার্স আসতে পারে, এটাকে বাধা হিসেবে দেখবেন না। যে ব্যক্তি আপনাকে নিয়ে কটুকু কথা বলতেছে, আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা ছড়াইতে দেন, একটা সময় তার কথা শেষ হবে, আপনার চলার রাস্তার গতিটা থেমে যাবে না, সেটা আবার বেড়ে যাবে। যে ব্যক্তি আমাকে নিয়েও তো সমালোচনা করে না, ডেফিনেটলি করে, অনেক ব্যক্তি সমালোচনা করতেছে, করুক। আমি শাহনাজ রহমতুল্লাহ কি ঠিক নেই? আমার সফলতা কি আসেনি? আমি কি এগিয়ে যাইনি? আমি কি এগিয়ে যাবো না? ডেফিনেটলি যাবো। যে বলেছে, যে বলতেছে, আমি তাকে বলতে দিচ্ছি, আমি আর মজা পাচ্ছি যে আমাকে নিয়ে তারা সমালোচনা করতেছে, ওই জায়গাটা আমি তৈরি করতে পেরেছি। তারা হিংসা করতেছে, তারা আমাকে নিয়ে জেলাস ফিল করতেছে। আপনি করতে দেন ওই জায়গাটা, আপনার জন্য আপনি ইউনিক। একদিন আজকে আপনি একা আছেন, আজকে আপনাকে কেউ চিনতেছে না, এই যে দেখেন আমাকে ম্যাক্সিমাম ব্যক্তি আমাকে কিন্তু চেনে না, আমার কর্মগুণে, আমার সফলতা গুণে, আমার প্রতিভা গুণে ব্যক্তিবর্গ কিন্তু আমাকে চিনতেছে। ঠিক একদিন যেন আপনাকেও চিনতে পারে। ইনশাআল্লাহ টুডে টুমোরে প্রত্যেকে সফল হবেন, এখানে ব্যর্থ হওয়ার কোনো ব্যক্তি নেই, সবাই সফল হবেন, সফলতার মঞ্চে প্রত্যেকে দাঁড়ায় থাকবেন। আমরা কি সফল হব? এখানে কি ভালো কিছু আমরা করতে এসেছি, নাকি হেরে যাওয়ার পাত্র আমরা চলে যাব? কমেন্টে জানতে চাচ্ছি। বিজয়ের মঞ্চে আমরা কি আমাদের বিজয়ের পতাকাটা সবাই একসাথে উড়াতে পারবো? আমরা কি চাই জীবনে ভালো কিছু করতে, আজকে শ্রোতা একসময় স্পিকার হতে, আপনার মাধ্যমে 10টা ব্যক্তির জীবন পরিবর্তন করে দিতে? অবশ্যই চাই। ধন্যবাদ। ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা এন্ড দোয়া। আমি চাই প্রত্যেকে ভালো কিছু করুক, তবে হ্যাঁ ধৈর্য রাখবেন, অধৈর্য হইয়েন না। জীবনে আপনার জায়গা থেকে এগিয়ে যান, আপনার ডাকে অনেকে সাড়া দিবে, অনেকে দেবে না। যারা বুঝবে তারা আসবে, যারা বুঝবে না তারা ঝরে যাবে। তবে মনে করবেন না আপনি ব্যর্থ, মনে করেন আপনি সফল। কারণ ওই ব্যক্তিরা, আপনি যে মেন্টালিটির আছেন, আপনার জায়গাটা, সে আপনার গুরুত্বটা সে বুঝতে পারেনি, আর গুরুত্ব দেওয়ার মতো, বোঝার মতো ব্যক্তির সামনে অপেক্ষা করতেছে। আপনি এগিয়ে যান, দেখবেন ভালো ব্যক্তি পেয়ে যাবেন। ইনভাইট করতেছে, শুনতেছেন, আপনি ইনভাইটের গতি বাড়ান, দেখেন আপনার গ্যাপিং গুলা কোথায় আছে, খুঁজে বের করেন, ডায়েরি ফলো করেন, কালকের কাজ কি, কেন হচ্ছে না, রিজনটা কি, হবে না কেন, হওয়াতে হবে। আপনাকে সেভাবে ফিল্ডে নামতে হবে। যুদ্ধে নেমেছি, সব অস্ত্রের ব্যবহার জেনেই ফিল্ডে নেমেছি, পরাজিত করে জয়ী হয়ে ফিল্ড থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। কি প্রত্যেকে ক্রাউন অ্যাম্বাসেডর হব তো? ইনশাআল্লাহ প্রত্যেকে হব, কমেন্টে দেখতে চাচ্ছি। তো ঠিক আছে, আজকের কথা না বলি, অনেক লেট হয়ে গেছে, আসলে বললে অনেক বলা যায়। আর আপনারা জানেন, আপনার শাহনাজ আপু একটু বেশি কথা বলে, আমার কথার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। এই ছোট বোনটার জন্য প্রত্যেকে দোয়া করবেন, বাবা মায়ের স্বপ্নের জন্য ফিল আপ করতে পারি, আপনাদের সাথে থাকতে পারি, পথ চলা যেন শুভ হয়। আর আমি হয়তো আল্লাহ যদি হায়াতে রাখে, আগামী ইয়ারে আমি মার্চে আমার হায়ার এডুকেশনের জন্য দেশের বাইরে চলে যাচ্ছি। হয়তো কিছুদিন আপনাদের সাথে নাও থাকতে পারি, কারণ নতুন পরিবেশে যাচ্ছি। ইনশাল্লাহ আবার আপনাদের সাথে আসলে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই সফল হন, সবাই ভালো জায়গায় যান, প্রত্যেকের জীবনে একটা অ্যাসেট তৈরি হোক, আপনারাই তৈরি করেন। সফলতার মঞ্চে যেন বলতে পারেন আপনি নিজের পরিচয়ে পরিচিত, উমুকের মা, উমুকের মেয়ে, উমুকের বউ, উমুকের আন্টি, এই কথাটা যেন শুনতে না হয়। উমুকের বাবা, উমুকের ভাই, উমুকের চাচা, এগুলো যেন শুনতে না হয়। উমুকের কর্মচারী, এই কথাটাও যেন শুনতে না হয়। আপনার নিজস্ব একটা আইডেন্টিটি যেন থাকে। আমরা পারবো, আমরা যারা আছি এখানে 230 জন ব্যক্তি আছি,
আমি কমেন্ট দেখতে যাচ্ছি কতজনই পারবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবো, ডেফিনেটলি, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আল্লাহ পাক, আমি দোয়া করি সবার জন্য, আমার আল্লাহ আপনাদের সবারই মনের ইচ্ছা আশা বাসা কামনা পূরণ করুক, চলার রাস্তা সহজ করে দেখ। আমার আল্লাহর যে অঝরে ওনার রহমত আছে, রহমতের ভান্ডার উনি দিতে পারে, সেটা আমার এই ভাই বোনদের জন্য উনি দেখ। আপনাদের চলার রাস্তা সহজ হোক, আপনারা ভালো কিছু করেন, আল্লাহর জন্য ভালো কিছু করেন, আমার জন্য সবাই দোয়া করিয়েন, ইনশাল্লাহ আমি এই জন্য ভালো থাকতে পারি, আপনাদের সাথে থাকতে পারি ইনশাল্লাহ। আবার কখনো কোনো এক্সেশনে কোনো এক প্রোগ্রামে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসাধারণ অসাধারণ আলোচনা ছিল আপু। আপনার প্রতিটা কথা থেকে আমরা এক একটা মেসেজ পেয়েছি। যারা শেষ পর্যন্ত ছিলেন তারা অবশ্যই আজকে অনেক কিছু নিতে পেরেছেন। একজন শাহনাজ রহমতুল্লাহ, যিনি বাসায় বসে পর্দার মাধ্যমে ৬৬টা দেশের মানুষের সাথে কাজ করে যাচ্ছে, তার কথা আজকে আপনারা শুনলেন। আপনি কি চান যে আপনার কথাও এরকম শেষ পর্যন্ত এতগুলো মানুষ শুনুক, এতগুলো দেশের মানুষ আপনার সাথে কাজ করতে চাক? আপনার যোগ্যতা আপনি কর্মের মাধ্যমে মানুষকে বিলিয়ে দিন, আপনি আত্মমানবতার সেবার কাজ করুন। যদি করতে চান তাহলে অবশ্যই ডিএক্সএন আপনাকে সেই সুযোগটা দিয়েছে। আপনিও ঘরে বসে পর্দার ভিতরে আপনার সেই মোবাইলটাকে কাজে লাগিয়ে আপনিও করতে পারবেন সেই কাজটা। সফলতার গল্পগুলো তখনই মানুষ আপনার শুনবে যখন আপনি ব্যর্থতাকে পেরিয়ে যেতে পারবেন। আপু যে চমৎকার কিছু কথা বলে গিয়েছে যে আমরা যখন অন্যের সফলতা দেখি তখন জেলাস হই, আর নিজের ক্ষেত্রে যখন সেটা আসে তখন আমরা দেই অজুহাত। তো এই দুইটা থেকে আমরা বের হয়ে আসব, আমরা নিজের গণ্ডি থেকে বের হয়ে আসব, আমরা নিজেকে প্রতিদিন একটু একটু করে চেঞ্জ করব। আমার ভিতরে যে আত্মবিশ্বাস আছে সেটাকে আমি সবার সামনে তুলে ধরবো। আমি কারো বোন, কারো স্ত্রী, কারো ছেলের মা হিসেবে যেন হারিয়ে না যাই। তো অবশ্যই সেই জন্যই আপনি ডিএক্সএন করবেন। আপনার কথাও যেন কালকে মানুষ শোনে, সেইভাবে কাজ করবেন। সেই সুযোগ আপনাকে ডিএক্সএন দিয়েছে, আপনি সেই সুযোগটাকে কাজে লাগান, ইনশাল্লাহ সফল হতে পারবেন। আপনার মাধ্যমে হাজার হাজার মানুষ সফল হতে পারবে। তো প্রতিদিন এই জন্যই মিটিং এ আসবেন। মিটিং গুলো আমাদের ধারের মতো, মিটিং হচ্ছে আমাদের মোটিভেশন, মিটিং আমাদের নিরাশা থেকে আসার পথে নেওয়ার জায়গা। তো আসবেন, শিখবেন, শিখাবেন। এবং আপু সুন্দর মেসেজ দিয়ে গেছেন ভাইয়াদের জন্য, আপুদের জন্য, অবশ্যই সেগুলো আমরা মেনে চলবো। প্রতিদিন ফিউচার মিলিয়নার প্রজেক্ট আমাদের জন্য নিয়ে আসছে নতুন নতুন স্পিকার, নতুন নতুন টপিক, যেন আমরাও শিখতে পারি, আমাদের স্কিলটাকে ডেভেলপ করতে পারি। তাই আসবেন, শিখবেন, নিজেকে ডেভেলপ করবেন, নিজেকে মডিফাই করবেন, আপনার যেন আগামীকাল সফলতার মঞ্চে আমরা একসাথে যেতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ডিএক্সএন করবেন, ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করবেন, প্রতিদিন মিটিং এ আসবেন, নিরাশার সাগরে হারিয়ে যাবেন না, বাধাকে পেরোতে হবে, আমরাই পারবো। তো সবাই ভালো থাকুন। গুড মর্নিং ডিএক্সএন।